টস টেল আসার চান্স একবার, ঠিক আছে? এরপর যদি আবার মারি টস, তাহলে আবার হেড আসার চান্স একবার, টেল আসার চান্স একবার, টেলের থেকে হেড আসার চান্স একবার, টেলের থেকে আবার টেল আসার চান্স একবার। এরকম করে আবার যদি টস মারি, মোট 3বার টস হয়েছে, 1বার 2বার 3বার টস হয়েছে। তো 3বার টসে আমি কি কি উঠতে পারে আমার, এইচ নিয়ে একটা উঠতে পারবে। 3টে এইচ মানে হচ্ছে যে, বোঝাই একটু, 3টে এইচ মানে হচ্ছে যে প্রথমবার মারার পর উঠছে, দ্বিতীয়বার মারার পর হেড উঠছে, তৃতীয়বার মারার পর হেড উঠছে, 3টা আউটকামে হেড উঠছে। এভাবে করে হেড 3টা, তারপর হেড হেড টেল, দেন হচ্ছে হেড টেল হেড হেড টেল টেল, এভাবে করে করে যতগুলো আছে সব লিখে ফেলবে। এগুলো নিয়ে একটা সেট তৈরি হবে, সেট। ঠিক আছে? একটু বুঝতে কোনো ইস্যু হয়েছে? না। সেটের মধ্যে যতগুলো ভ্যালু আছে ওগুলো কাউন্টকে সাধারণত আমরা এনএস বলি। এন সমান সমান 8, এখানে 8টা ভ্যালু আছে। একটু বুঝছস? 8টা না, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে কমা থাকবে একটা, হ্যাঁ 8টা। ওকে, সো এবার কোশ্চেনে যাই। কোশ্চেনে যাওয়ার আগে সূত্রটা একটু দেখি। NA বাই NS, এটা হচ্ছে প্রবাবিলিটি সূত্র, ঠিক আছে? প্রবাবিলিটি NA বাই S, এখানে NA বলতে হচ্ছে যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, আর NS হচ্ছে যে টোটাল আউটকাম। টোটাল আউটকাম আমরা এখানে বের করে নিয়ে এসেছি, 8টা আউটকাম আসতে পারে সর্বোচ্চ, এবং ফেভারেবল আউটকাম হচ্ছে যে এটা আমরা কোশ্চেন থেকে বুঝবো, ঠিক আছে? তো কোশ্চেনটাকে একটু কপি করতে পারলে ভালো হতো। নিচে কি কোশ্চেনটা লেখা আছে 1 2 করে? যা লেখা আছে। আচ্ছা, এখানে দেখ, এক্স্যাক্টলি 2 হেডস। এক্স্যাক্টলি 2 হেডস মানে হচ্ছে যে এমন যে ভ্যালু গুলো আছে, যে ভ্যালু গুলোর মধ্যে হেড আছে কয়টা? 2টা, এক্স্যাক্টলি 2টা, ঠিক আছে? সেরকম ভ্যালু হচ্ছে আমি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা পাইছি, 3টায় 4টা পাইছি, ঠিক আছে? সো আচ্ছা, এক্স্যাক্টলি হচ্ছে একদম, এখানে 3টা আছে কি যেটা কাউন্ট করতে পারবো না। একটু বুঝছস? এক্স্যাক্টলি যখন বলবে মানে মাস্ট বি 2টা, এর বেশি হলেও নিতে পারবো না, এর কম হলেও নিতে পারবো না। একটু বুঝছস? বুঝছি। আচ্ছা, সো এক্স্যাক্টলি যতগুলো হেড আছে ওগুলো নিয়ে একটা সেট তৈরি করবো। এক্স্যাক্টলি 2টা হেড আলা সেট আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে? সো NA1 হচ্ছে যে এখানে যতগুলো হেড আছে ওইটার সংখ্যা। সো প্রবাবিলিটি NS ছিল যে 8, তাহলে এটার আনসার হবে হচ্ছে যে 3/8। আনসার বুঝছস? এটা ইউজ করছে উপরটা। এরপর হচ্ছে যে অ্যাটলিস্ট যখন বলবে হচ্ছে যে সর্বনিম্ন 2টা, এর উপরে হলো সমস্যা নেই। তার মানে সর্বনিম্ন হচ্ছে 2টা আলা এরকম নিছি, তারপর এর উপরে আলা একটা নিছি, এটা মোট 4টা, ঠিক আছে? সো আমার প্রবাবিলিটি হবে তো হাফ। একটু বুঝছস? সেম সূত্র। অ্যাটলিস্ট 2টা হেড মানে হচ্ছে যে 2টা হেড যেখানে আছে সর্বনিম্ন ওগুলো নিতে পারবো, এর বেশি থাকলেও সমস্যা নেই। এক্স্যাক্টলি থাকলে হচ্ছে যে মাস্ট বি 2টা, এর বেশি হলেও নিতে পারবো না, কম হলেও নিতে পারবো না। কি বলছে বুঝছস? অ্যাটলিস্ট আবার রিপিট করতে কি বলছস? অ্যাটলিস্ট হচ্ছে যে সর্বনিম্ন এতগুলো, এর বেশি হলে প্রবলেম নেই, বাট এর কম হলে নিতে পারবো না। আর এট বেস্ট এর কম হলে নিতে পারবো না যে, হ্যাঁ নিতে পারবো না। হ্যাঁ অ্যাটলিস্ট 2টা হেডের কম হলে আমি নিতে পারবো না। সেটাই তো, আমি তো তুই যেমন ভাবে বলছিস আমি ভাবছি উল্টা বলছিস। ওকে, আর এক্স্যাক্টলি মানে বরাবর আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি মানে বরাবর, এর বেশি থাকলেও নিতে পারবো না, কম থাকলেও নিতে পারবো না। ওকে, ইয়া, এট বেস্ট ওয়ান হেড হচ্ছে যে সর্বোচ্চ একটা, কি বলছি বুঝছস? এর নিচে থাকলে না থাকলেও প্রবলেম নেই। এট বেস্ট হচ্ছে কি সর্বোচ্চ একটা, অ্যাটলিস্ট হচ্ছে সর্বনিম্ন একটা, মানে সর্বনিম্ন যতগুলো বলা থাকে আর কি। অ্যাটলিস্ট 2 মানে হচ্ছে যে সর্বনিম্ন 2টা হেড থাকবে, এর উপরে হলে প্রবলেম নাই। এট বেস্ট যখন বলবো তার মানে হচ্ছে যে সর্বনিম্ন 2টা হেড থাকবে, এর নিচে হেড থাকুক আর না থাকুক কোনো ইস্যু নেই। কি বলছে বুঝছস? হ্যালো, বুঝি নাই, আবার বলতো। বেস্ট বলতাম নাকি লিস্ট বলতাম? বেস্ট। আচ্ছা, বেস্ট হচ্ছে যে ধর এট বেস্ট লেখা আছে, এট বেস্ট 1 মানে হচ্ছে যে
সর্বোচ্চ একটা থাকলে আমি নিতে পারবো, না থাকলেও প্রবলেম নাই, এর কম থাকলে চলবে। সর্বোচ্চ একটা থাকলে আমি নিতে পারবো, যদি অ্যাট বেস্ট ওয়ান লেখা থাকে, নেই ঠিক আছে। থাকলেও প্রবলেম নাই, এটা লিখছি কি অ্যাট বেস্ট ওয়ান হেড, যদি লিখতো টু হেড তাহলে হচ্ছে যে সর্বোচ্চ আমি দুইটা হেড আলা যে কম্পোনেন্ট আছে ওগুলো নিতে পারবো, একটা আলা যেগুলো আছে ওগুলোও নিতে পারবো, আর না থাকলে ওগুলোও নিতে পারবো। তার মানে সবগুলো ঠিক আছে? আসবে। সবগুলো আসবে, কিন্তু হেড যেখানে তিনটা আছে ওইটা ছাড়া। আচ্ছা বুঝছি। মোট কথা হচ্ছে হেড যতগুলো আছে সর্বোচ্চ যতগুলো নিতে পারবো, এর নিচে হলে নিতে পারবো না, মানে মানে নিচে হলে নিতে পারবো এবং না থাকলেও নিতে পারবো বেশি না, হলে নিতে পারবো না। বেশি হলে নিতে পারবো না। আচ্ছা নো হেডস, নো হেডস মানে হচ্ছে নাই, একদমই নেই, তখন হচ্ছে যে এটা ইউজ হয় নো। তার মানে সবগুলো টি টি আছে একটা, প্রবাবিলিটি বিল হচ্ছে পি সমান সমান এন এ বাই এন এস। আর কোনো তো সূত্র নেই। না, খুশি ইউজ ইয়েস। 8 নম্বর কনফার্ম। আচ্ছা ইকুয়াল আউটকাম মানে কি? ইকুয়াল আউটকাম মানে হচ্ছে যে তিনবার টস মারছি না, তিনবার সেম আসছে, তিনবার টস মারছি তিনবার সেম আসছে, এরকম কয়টা আছে? দুইটা ভ্যালু আছে, একটাতে সবগুলো হেড আসবে, আরটা সবগুলোতে কি আসবে? টেল আসবে। এগুলো হচ্ছে ইকুয়াল আউটকাম বলে, মানে সব মাইরে সেম আসছে, সব মাইরে সেম আসছে, বুঝছস? এটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। কোশ্চেন আছে? কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো? ভাই কি এমন কাজ করতেছে না? করতেছে করতেছে, কোশ্চেন নাই আর কি। ওকে, ইকুয়াল চলে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড়টা যেটা আমি কোশ্চেন মারছি, একটু বোঝার দরকার নেই, এটা বুঝতে গেলে ফাটবে, ফাটবে না মানে কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা ডাইস, আচ্ছা ডাইস জিনিস একটু বুঝি। একটা ডাইসে সাধারণত কয়টা ইয়ে থাকে? 6টা। যারা ছক্কা গেলেই তারা বুঝবে। ছক্কা কারা খেলে? তন্ময়। ওকে, তার বুঝার কথা। ছক্কা ইয়ে আছে ডাইসে 6টা। এখন কথা হচ্ছে আমি ডাইসটাকে 2বার মারছি, ঠিক আছে, অথবা 2টা ডাইসকে একসাথে মারছি। তো 2টা ডাইসকে একসাথে মারলে আমার একের সাথে 1 উঠতে পারে, একের সাথে 2 উঠতে পারে, আবার একের সাথে 3 উঠতে পারে, একের সাথে 4 উঠতে পারে, একের সাথে 5 উঠতে পারে, একের সাথে 6 উঠতে পারে। প্রথম ডাইস যখন 1 তখন ওটার ডাইস সাথে দুইটা বললে বেটা সবগুলো ফোন একসাথে। ফাটি যাবে। ডাইস 3টা বলবো না জীবনে। দুইটা বললেও একটার সাথে 6টা মানে বুঝতেছোস কি পরিমাণ কেন জায়গা ফোন চলে যাবে। পারবে? তোর মাথা খাবে। এখানে দেখ, টেবিল করছে, এখানে টেবিল সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, টেবিল করছে। আচ্ছা তার আগে এটা বলছি প্রবাবিলিটির ভ্যালু যেখানে এক সমান সমান হয় এগুলো এখন বুঝবে না, আগে আমরা ডাইসটা আগে বলি। এটা হচ্ছে ডাইসটা, ঠিক আছে। এক্স হচ্ছে আমার প্রথম ডাইস, ওয়াই হচ্ছে সেকেন্ড ডাইস, ঠিক আছে। প্রথম ডাইস 1 থেকে 6 পর্যন্ত নিতে পারে, ঠিক আছে। আবার সেকেন্ড ডাইস 1 থেকে 6 পর্যন্ত নিতে পারে। তো একটা জিনিস খেয়াল কর, প্রথম ডাইস যখন 1 তখন সেকেন্ড ডাইসটা 6টা আউটকাম দিতে পারে, 1 2 3 4 5 6, এই এই 6টা থেকে যে কোনো একটা ইউজ করতে পারে। যেমন হচ্ছে যে প্রথম ডাইস যখন 1 তখন তার 5 উঠতে পারে, সেকেন্ড ডাইসে 6 উঠতে পারে, 4 উঠতে পারে, 3 উঠতে পারে, 3 উঠতে পারে, 1 উঠতে পারে। একটুকু বুঝছস? বুঝছি। সো এটা আকার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে এটা দেখি বোঝা যাচ্ছে, আমার তো এরকম বুঝতে হবে না, যদিও দেখি বোঝা যাচ্ছে। এখানে দেখ 1 এর সাথে 1 হচ্ছে যে 1 1, তারপর 2 না, তাহলে হচ্ছে যে 1 2, হচ্ছে 3 1 3, 4 হচ্ছে 1 4 1 5 1 6, এভাবে করে নিচের দিকেও সেম দিছে। এটা রো, প্রথমটা রো, দ্বিতীয়টা কলম। আর মানে কোনটার আগে কোনটা বলবে এর সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে মনে রাখার ওয়ে হচ্ছে যে প্রথমটা রো, মানে এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কলাম, ঠিক আছে। সো আমি রো রো সাধারণত বলেছি এগুলোরে, ঠিক আছে। সো রো তে সবসময় রোর ভ্যালু বলবে 1 বসছে, তার মানে এই লাইন যতগুলো আছে সবগুলোর প্রথমে ইয়েতে 1 বলবে, ঠিক আছে। আর কলাম হচ্ছে যেহেতু এদিকে বসে, এটা হচ্ছে কলাম সংখ্যা, সব কলাম সবগুলো এই সাইডে বলবে, এগুলো সব 1। ওকে, এইখানে এনএস কত?
এখানে এনএস হচ্ছে 36, কে বুঝছি? যদি 6টা আউটকাম থাকে তাহলে 6 × 6 36টা আউটকাম। ঠিক আছে, 1 2 3 4 5 6 পুরো গণি ট্রাই করতে পারো এখানে। এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, মোট 6টা রো আছে, 6টা কলম আছে, 6 6 36টা আউটকাম আসবে। তার মানে এখানে এনএস হচ্ছে আমাদের 36। বুঝতে কোনো ইস্যু আছে? কয়েন ফ্লিপের আউটকাম 8টা ছিল। পয়েন্ট কয়েন ফ্লিপ যখন করছে তখন আউটকাম 8টা ছিল। কয়েন যখন ফ্লিপ করছে আচ্ছা ওটা কয়েনের হিসাব, এটা কি কয়েন? কয়েনের হিসাব বলতেছে না, এটা কি 2 এর উপর কোনো পাওয়ারের হিসাব টিসাব আছে কিনা? না, ওগুলো দরকার নাই, তুই তো পাওয়ারটা চিন্তা করিস আচ্ছা, এটা না। ওটা 3বার ফ্লিপ কয়েনের করছিল। ক্ষেত্রে আছে, কয়েনের ক্ষেত্রে আছে, বুঝছাস? কয়েনের ক্ষেত্রে আছে 2 টু দি পাওয়ার n, তুই যতবার মারবি ততগুলো আউটকাম আসবে। আমি এটাই বলতেছিলাম, কোয়েশ্চেনে তুই দেখতে পারবি না লেখা ছিল কিনা কয়বার ফ্লিপ করছে ওটা। কয়বার ফ্লিপ করছিস এটা তুই কাউন্ট করে বলে ফেলতে পারবি। তুই যখন এনএস বের করো সেটা তুই ডাইরেক্ট গিয়ে করে বের করতে পারবি না, তোকে এটা পুরো লিখে বের করতে হবে এনএস। যেমন সেটা এনএস লিখতে বের করতে হলে এখানে দেখ সবগুলো লিখতেছি এখানে, দেন তোরা কাউন্ট করতেছি। তুই ইজিলি লিখতে পারতি 2 কিউব সমান 8, বুঝছি। বাট ওটা লিখবে 0। ওকে, টেবিল বানানোর পরে প্রথম জিনিসটা খেয়াল করি, পি এর মান যেখানে এক্স এবং ওয়াই এই দুইটা কি সমান, তাহলে একটা জিনিস মনে রাখ, আমরা কিন্তু এনএস জানি, এনএস হচ্ছে 36। তো প্রবাবিলিটি বের করতে বলছে যেখানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুর মতো সমান। সো আমরা যদি একটা রো খেয়াল করি জাস্ট কোনাকুনি, তাহলে দেখবি যে সবগুলো সমান বসছে। এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 1, এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 2, এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 3, এক্স 4, ওয়াই 4, এক্স 5, ওয়াই 5, তারপরে এক্স 6 হয়েছে, ওয়াই ও 6 হয়েছে। সেরকম ভ্যালু পাইছি করে 6টা। সো প্রথমটা আনসার হচ্ছে 6/36। এটা একটু বুঝছস? বুঝছি। এর কি বলছে দেখ, এক্স এর মান যেখানে ওয়াই থেকে বড়, ঠিক আছে? সো এক্স এর মান ওয়াই থেকে বড় যদি চিন্তা করি তাহলে দেখবি তুই এই লাইনের নিচের দিকে যতগুলো আছে সবগুলো হচ্ছে এক্স এর মান ওয়াই থেকে বড়। যেমন হচ্ছে এই 5টা ভ্যালু, দেন এই 4টা, এই 3টা, এই 2টা, এই 1টা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখ, এখানে হচ্ছে কয়টা, 5টা, 10টা, 15টা। ঠিক আছে, মোট 15টা ভ্যালু আছে। সো এটার আনসার হবে হচ্ছে 15/36। 36। আবার গণে দেখি না, 1 2 3 4 5 6, আচ্ছা 5 তো 16 হবে, সরি 5, তারপর 6 10, 15 বাবু ঠিক ধরো। আছে 15 হবে, 15। ঠিক আছে, এবার দেখি এখানে দেখ, এখানে হচ্ছে এক্স এর মান যেখানে সমান এবং বড়। এবার একটা জিনিস খেয়াল কর, আমরা বড়গুলো নিচে হয়েছিল কয়টা, 15 হয়েছে। এবার সমান 20টা। আলো কয়টা আছে, সমান আলো আছে এই লাইন, এটা আরো 6টা যোগ করবো, 6টা। তাহলে 6টা যোগ করলে কত পাবে, 21/36। ঠিক আছে, আবার এরপর বলছে এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ। ঠিক আছে, এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ, এক্স এর মান হচ্ছে তো ওয়াই এর দ্বিগুণ। এটা কিভাবে পাবো আমরা, এখানে একটা পাইছি যেখানে এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ, 2 দ্বিগুণে 4, তারপর 3 দ্বিগুণে 6 খুঁজতে হবে আমাদেরকে। এইখানে একটা পাইছি 3 দ্বিগুণে 6, তারপর এটা এখানে একটা পাইছি। ঠিক আছে, মোট 3টা পাইছি আমরা, আর নাই। এটার কোনো সিকোয়েন্স আছে? সিকোয়েন্স আছে এখানে দেখ, এক্স এর মান হচ্ছে তো ওয়াই এর দ্বিগুণ, 1 2 3 4 5 6 আছে না। একটা জিনিস খেয়াল কর, আমি যদি একের সাথে 2 গুণ করি, ঠিক আছে, তাহলে 2 আছে, 2 পাচ্ছি। এই 2টা কোন রোতে আছে এটা দেখতে হবে। ঠিক আছে, তো 2 এর সাথে 2 গুণ করলে কয় পাচ্ছি, 4 পাচ্ছি। সো 4 কোথায় আছে দেখবি, 4 আলাদা যতগুলো আছে ওগুলোর মধ্যে খোঁজ করবি, 4 এর সাথে 2 যেটা মিলতেছে। এরপর হচ্ছে 3 না, 3 এর সাথে 2 গুণ করলে কি পাচ্ছি, 6 পাচ্ছি। ঠিক আছে না? সো 3 এর সাথে 6 কোথায় আছে দেখ, যেখানে 6 আগে হবে 3 পরে হচ্ছে, 6 আগে হচ্ছে 3 পরে হচ্ছে। এবার 4 এর সাথে 2 গুণ করলে কত, আর কি এই লাইনে আছে? নাই।
তাহলে বাদ, একটু 3টা ভ্যালু শেষ, অল ডান। তাহলে এটা হচ্ছে 3/36, ঠিক আছে। আর এটাও সেম, x প্লাস ওয়াই যদি 10 হয় তাহলে প্রবাবিলিটি ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, x প্লাস ওয়াই সমান সমান 10 শেষ। কয়টা আছে দেখি। সো বের করতে হলে x প্লাস ওয়াই তার মানে হচ্ছে 5 ঠিক আছে, 5 একটা পাইছি আমরা, তারপর 6 একটা পাইছি, 4 6 আছে, 4 6 আছে একটা, এই 3টা পাই গেছি। এটা হবে যে 3/36। একটু বুঝতে কোনো প্রবলেম আছে? নাও এটা 4 6 না, 6 4 4 6 আর নাই, আর সবগুলো বেহস্য। তারপর কি বলছে, এক্স প্লাস ওয়াই যখন 10 থেকে বড়। সো 10 থেকে বড় হচ্ছে যে যখন বলবে সবসময় কি চিন্তা করবে, বড় জিনিসগুলো আছে একদম লাস্টে থেকে কোনাকুনি থেকে, এটা হচ্ছে যে বড়, দেন বড় হচ্ছে যে এই দুইটা, দেন বড় হচ্ছে এটা এটা এটা, মানে 3টা সমান। মোট কথা হচ্ছে প্রথমে এটা বড় সব হচ্ছে, তারপর এই 2টা সমান, তারপর এই 3টা সমান, তারপর এই 4টার ভ্যালু সমান, তারপর এই 5টার ভ্যালু সমান। সো আমি যদি খেয়াল করি সবচেয়ে বড় হচ্ছে যেটা 6 6 কত 12, এখানে কি বলছেন 10 থেকে বড় হলে এক্স প্লাস ওয়াই তাহলে নিতে 6 6 12, 12 হলে পাইছি এটা একটা, ঠিক আছে। তারপর 6 5 কত 11, তাহলে এদিকে 6 5 কত 11, মোট পাইছি 3টা। এবার কত 6 4 10 নিতে পারবো না, 5 5 10 নিতে পারবো না, 6 4 10 নিতে পারবো না, সো এদিকে আর নিতে পারবো না আমি। 10 থেকে বড়। হ্যাঁ 10 থেকে বড় লাগবে, সো 3/36। আনসারগুলো একটু মিলাই, 3/36, তারপর 15/36, তারপর 28/36, 3টা 3/36। এভাবে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিলে হবে? হ্যাঁ ডাইরেক্ট আনসার লিখলে তো হওয়ার কথা, ঠিক আছে না আইমান? ডাইরেক্ট আনসার লিখলে হবে। আইমান আইমান ডাইরেক্ট আনসার লিখলে হবে। লড়াই মান। হ্যাঁ মান কোথায় গেল আবার? Perfect 9. ওকে র্যান্ডম ভেরিয়েবল দেখি। র্যান্ডম ভেরিয়েবল এই এটা একটু ভালো মতো শিখি, যেটা আসবে পরীক্ষায়, ঠিক আছে। A variable is said to be a random when the variable if the values of the variable randomly varies from one element to another element, ঠিক আছে। দুই টাইপের র্যান্ডম ভেরিয়েবল আছে, একটা হচ্ছে যে ডিসক্রিট র্যান্ডম আর একটা হচ্ছে যে কন্টিনিউয়াস র্যান্ডম। ডিসক্রিট র্যান্ডমের সূত্র হচ্ছে যে px, আমরা px দিয়ে প্রকাশ করি ডিসক্রিট ইয়েকে আর র্যান্ডম কে, আর কন্টিনিউয়াস র্যান্ডম কে প্রকাশ করছি যে fx। এই কাজগুলো আমি করে নিই, তারপর বুঝাচ্ছি। দেখ, আর যেখানে px হচ্ছে যে সামেশন অফ x টেন্ডস টু 0, বা উপরে হচ্ছে যে n, আর প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে যে সর্বোচ্চ 1। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমার শুরু হচ্ছে যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ফাংশন অফ x dx সমান সমান 1। এটা সূত্র, এগুলো মুছে রাখ, ঠিক আছে। এগুলো ইজি মোটামুটি। সো মিন বের করতে হলে আমাদেরকে ex xpx এটা ইউজ করতে হবে। ex xpx মানে হচ্ছে যে যদি x এবং p এই দুইটা নিয়ে টেবিল বানানো হয়, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এটার জন্য এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এটার মানে হচ্ছে যে এই দুইটার গুণফল যোগ এই দুইটার গুণফল, সবগুলো সামেশন আর কি। মোট কথা হচ্ছে ম্যাথ করতে গেলে আরো স্পষ্টভাবে বুঝবো। এবং এইটার ক্ষেত্রে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইয়ে হচ্ছে সেম, মিন এর জন্য ex দ্বারা প্রকাশ করে, এখানেও ex দ্বারা প্রকাশ করে, বাট সূত্রতে একটু ডিফারেন্স আছে। সূত্র হচ্ছে যে মাইনাস থেকে প্লাস এক্স এফ এক্স, ঠিক আছে। আগে কি ছিল এফ এক্স, এর সাথে কি হয়েছে এক্স এফ এক্স। মোট কথা হচ্ছে যে প্রবাবিলিটি ভ্যালু যেটা, ওটার সাথে এক্স গুণ করলে আমার কি আসে যাচ্ছে, মিন আসে যাচ্ছে। খেয়াল কর এই দুইটা সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে এক্স নাই, এখানে কি আছে এক্স আছে। এটা এটা সেম, জাস্ট ডিফারেন্স কি এই জায়গায় এক্স নাই, এখানে কি আছে এক্স আছে। একটুকু বুঝছস মিনেরটা?
মিনের সূত্র মনে রাখার কৌশল এটা, বুঝছো? আরেকবার বলতো একটু। ওকে, মোট কথা হচ্ছে যে মিনের সূত্রে জাস্ট এক্স একটা গুণ হবে, ঠিক আছে? প্রবাবিলিটির সূত্র যেটা দিয়ে প্রকাশ করে ওটার সাথে এক্স একটা গুণ হবে। এদিকে দেখ, এখানে প্রবাবিলিটি কি কিভাবে ফাইন্ড আউট করতেছি আমরা, দেখ প্রবাবিলিটি ফাইন্ড আউট করতেছে সামেশন অফ n বাই x টেন্ডস টু 0 px সমান সমান 1 1 কেন লিখছি, আমার প্রবাবিলিটি ভ্যালু সবসময় 1 পর্যন্ত হয়, 1 নিচে হয়, ঠিক আছে? সো এই জায়গায় যদি আমি একটা x বসাই দিই এটা হয়ে যাবে মিন, ঠিক আছে? মিন এই 1টা বাদ, এটা হচ্ছে মিন। এটা একটা সূত্র আছে, ওটা পরে দেখতেছি। আর এই জায়গায় যদি x বসাই তাহলে ওটা হচ্ছে যে আমার কন্টিনিউয়াস মিন। একটু বুঝছস? হ্যাঁ, ঠিক আছে, ওটা হচ্ছে মিনের সূত্র। আর মিনের সূত্রকে আমরা ex দ্বারা প্রকাশ করি। এখন যদি ভেরিয়েন্সের সূত্র দুইটার জন্য হচ্ছে, ভেরিয়েন্সের সূত্রে কি জাস্ট ex যেটা আছে এইটার মধ্যে একবার হোল স্কয়ার পাঠাবো, দেন এই যে কি পাঠাবো, যেটার আনসার হবে ওটার হোল স্কয়ার পাঠাবো। মোট হচ্ছে দুইটা। ওটা ম্যাথ করতে গেলে ইজিলি বুঝবো। আমি এক্স এর ভ্যালু প্রথমে বের করে নিয়ে আসবো, সেটার ভ্যালুকে স্কয়ার করবো এখানে, যেমন আবার ই স্কয়ার বসাই রে আবার ভ্যালু নিয়ে আসবো, ওইটার আনসারটা এখানে বসাবো, ঠিক আছে? সো ম্যাথে যাই, ম্যাথ করতে গেলে ইজিলি বুঝবি এটা। ওকে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, এক্স এবং পি এক্স একটা টেবিল দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু কে দেওয়া নাই। যখন এরকম দেওয়া থাকবে না তখন এগুলোকে বের করে নিয়ে আসতে হবে। যদি এখানে একটা কোশ্চেন দিছে ফাইন কে, যদি ফাইন কে নাও বলে তারপরে তোদেরকে এটা বের করে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ম্যাথ করতে পারবি না। সো বের করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমরা একটু আগে পড়ছিলাম প্রবাবিলিটির ভ্যালু সবসময় কতটুকু পর্যন্ত, 1 পর্যন্ত, ঠিক আছে? সো প্রবাবিলিটির ভ্যালু যখন 1 পর্যন্ত আমরা এটাকে লিখতে পারি ডাইরেক্ট px না, সামেশন অফ উপর হচ্ছে যে n নিচে x টেন্ডস টু 0 p x সমান সমান 1, প্রথম সূত্র। px মানে হচ্ছে কি, এটা যোগ এটা, এটা যোগ এটা, এটা যোগ এটা, এটা যোগ এটা, এটা যোগ এটা সমান সমান হচ্ছে 1, ঠিক আছে? এখানে একটা ভেরিয়েবল থাকবে কে, কে কে রেখে বাকি সবগুলো এই সাইডে পাঠিয়ে দিব, মানের সাথে যোগ বিয়োগ হয়ে যাবে, যেটা আসবে ওটা হচ্ছে কে এর আনসার। একটু বুঝছস ইসমাইল? বুঝছি। জয়জা এই কি বলে একটা বলে জয়রিকা আইরে বুঝছি বুঝছি করে দিলি বেতে বেটা। এটা পারবো আর অ্যাকশন নিতে। বন্ধু, দেখলি না আমি 10 মিনিট ধরে তোর এখানে বন্ধু। আচ্ছা খেয়াল করে দে। সমসারা ঘোরিং সাইরা লাভ নেই। শোনো তারা তো কেন বুঝছস? এই তো লজিক্যাল কথা বন্ধু, কেমনি বুঝলি বন্ধু? খবর নিছস? সমসারা ইন বোঝা যায়, আকার ইঙ্গিতে বোঝা যায়। সিরিয়াসলি তাহলে আইমিনারে হোক কি আছে আইমিনাতে? ঠিক আছে, এটুকু বুঝতে চান না যে পি এক্স সমান সমান মান কি হবে, আমি এখান থেকে কে এর ভ্যালু বের করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যালো বুঝছি হ্যাঁ বন্ধু বুঝছি। বুঝছি। হ্যালো, হ্যাঁ শুনতে শোনার কথা। ওয়েট ওয়েট, আমার মাইক গেছে মেবি, ইয়ারফোন গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। নতুন আর ওয়েট, এই মাইকটা কোথায় কানেক্ট দিতে, তো মাইক কানেক্ট হবে। হ্যালো, হ্যাঁ পুলিশ এবার ইসমাইল লাইন না। ये तुम्हारा हैंता है साथी। কি রে, কি রে? হ্যালো, হ্যাঁ ওই সাউন্ড শুনতেছিলাম না তো, ইয়াতে টেস্ট করতেছিলাম। অন্যতে যেতে পারে না।
কিছু দেখিনি আমরা। চলে আসলে কিছু করার নাই। ওকে, ইয়া ফাইন কে, ঠিক আছে? এটা বুঝছো না ফাইন কে এর ভ্যালুটা কিভাবে কে ফাইন করবো আমি? নিচে একটা এক্সাম্পল আছে, এটা দেখাবো। f of x সমান 1 না? না, এফ এক্স না, এটা হচ্ছে পি এক্স। এফ এক্স হচ্ছে তো কন্টিনিউয়াস ভ্যালু, এটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে? আমি কি বলি, p of x মানে এগুলো সব যোগ করলে আমরা 1 পাবো না? হ্যাঁ, সব যোগ করলে 1 পাবে। ইকুয়ালস টু কে, বের হয় এখান থেকে বের করে পারবে। যেমন সেখানে দেখ, এই সূত্রটা লিখবি, দেন যেহেতু পি এক্স লিখছস, পি এক্স এর সবগুলোর যোগফল, পি এক্স এর কেও আছে, এতে লিখছে আই মিন এক্স, এটা হবে কে, ঠিক আছে? সেখান থেকে কে এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো, যেটা আসবে আনসার ফাইন কে। নেক্সট নেক্সট হচ্ছে কি বলছে, ক্যালকুলেট পি যদি এক্স থেকে বড় হয়, মানে পি এর এক্স এর মান 2 থেকে বড় হয়, ঠিক আছে? এক্স এর মান কত আছে, 2 কোথায় আছে এখানে, 2 এর বড় কোনগুলো, তাহলে 3 এবং 4। 3 এবং 4 যদি নিই তাহলে আমি এরকম লিখবো, পি এক্স হচ্ছে যে 2 থেকে বড়, সেখানে যোগ হবে কোনগুলা, এই দুইটা। এই দুটোকে যদি আমি যোগ করি, 5/16 প্লাস 1/16, যেটা আসে এটাই হচ্ছে আনসার, বুঝছস? এটা হচ্ছে এক্স থেকে বড় যেগুলো, আর এক্স এর 1 থেকে যেগুলো ছোট ওগুলো আছে কয়টা, একটা আছে। এক্স এর 1 থেকে ছোট মানে হচ্ছে এক্স সমান সমান 0, 0 আছে কয়টা এখানে, একটা, ঠিক আছে? সো এই একটার ভ্যালু যেটা আসবে ওইটা আনসার। কোশ্চেস কি এখানে? কিছুই করে নাই, এটা ডাইরেক্ট বসে দিছি। এগুলো শুনতে কোনটাতে, এইটাতে? 5 divided by 16, 1 divided by 16। আচ্ছা, এখানে কি বলছে, কোশ্চেস কেন? এক্স এর, আমি বলি এক্স এর মান 2 থেকে বড়, এরকম ভ্যালু আছে কয়টা দেখ এখানে, এক্স এর মান হচ্ছে এগুলো 2 থেকে বড় কোনটা, 3 এবং 4। চার। সো আমাকে 3 এর জন্য এটা নিতে হবে, 4 এর জন্য এটা নিতে হবে, সূত্র এটা। এক্স এর মান 2 থেকে বড়, সো আমি x সমান সমান একবার 3 নিছি, একবার কি নিছি, 4 নিছি। সো পি এক্স 3 এর ভ্যালু ছিল এটা, পি এক্স 4 এর ভ্যালু ছিল কি 1/16। এই দুটোকে যোগ করে দিও, যেটা আসবে এটা হচ্ছে আমার আনসার। বের করতে কি বলছে এখানে? ক্যালকুলেট প্রবাবিলিটি, এটা হচ্ছে প্রবাবিলিটি বের করতে বলছি। যোগ কেন করছি? যোগের সূত্র হচ্ছে এখানে উপরে দেখ, প্রবাবিলিটি বের করার সূত্র এটা, n/x টেন্ডস টু 0 সামেশন px অথবা সামেশন অফ px, ঠিক আছে? হ্যাঁ, সূত্র হচ্ছে যে সামেশন অফ px। সো px এর যতগুলো আছে সবগুলো যোগ করে দিলে আমি ডিসক্রিটের প্রবাবিলিটি বের করে ফেলতে পারবো। কিন্তু এখানে প্রবাবিলিটি বের করতে বলছে কোনগুলো, যেখানে x এর মান 2 থেকে বেশি। বুঝছি। আর এটা এটা কোনটা, যেখানে x এর মান x থেকে কম। এবার দেখি মিন এবং ভেরিয়েন্স, ঠিক আছে? আসল সূত্র, মিনের সূত্র ছিল দেখি এরকম, প্রবাবিলিটি সূত্রের সাথে এটাকে x গুণ করে দিলে যেটা আসবে ওটা হচ্ছে যে মিনের সূত্র, মিনের সূত্র না, হ্যাঁ মিনের সূত্র, ওটা হচ্ছে যে মিনের সূত্র। মিনিট। আর ভেরিয়েন্সের সূত্র হচ্ছে যে e টু দি পাওয়ার x in x স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল কর, আমাকে একবার ex এর ভ্যালু নিয়ে আসতে হবে, দেন আবার কি আসতে হবে, ex এর x স্কয়ার ভ্যালু নিয়ে আসতে হবে। ex এর সূত্র আছে আলাদা করে, ex এর সূত্র আলাদা হচ্ছে দেখ কই গেল, xpx, ex এর সূত্র হচ্ছে মিন এর px, ঠিক আছে? মিন এর px। সো আমি যদি মিন বের করে ফেলতে পারি তাহলে আবার এগুলো এটা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? মিন বের করার সময় আমি কি লিখতেছি একটা জিনিস খেয়াল কর, ex লিখতেছি, খেয়াল কর মিন বের করার সময় আমি কি লিখতেছি, ex লিখতেছি, ex সমান সমান কি লিখতেছি, xpx, ঠিক আছে? এখানে একটা সামেশন হবে, একটু বুঝছস? বুঝছি। এবার দেখ, যদি এখানে x থাকে এখানে x থাকতেছে, আমি যদি এই জায়গায় x স্কয়ার দিই তাহলে এটা কি হবে, x স্কয়ার হবে, ঠিক আছে? তো দেখছো x স্কয়ার এর ভ্যালু বলবে এই জায়গায় ডাইরেক্টলি, তারপর ex এর ভ্যালু বলবে এখানে, ওইটারে স্কয়ার করা হবে। সো এটাই করছে এই জায়গায়, আমরা যদি একটু খেয়াল করি xpx ex সমান সমান এখানে একটা ব্র্যাকেট হবে। তো x হচ্ছে কোনটা,
টেবিলের উপরের সংখ্যাটাকে আমরা এক্স বলছি, এটা হচ্ছে এক্স, এবং এটা কি পি এক্স, টেবিলেই দেওয়া আছে, আমরা যদি টেবিলে দেখি এটা এক্স এবং পি এক্স। সো এটার সাথে এটা গুণ যোগ, 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 এটার সাথে এটা গুণ যোগ। কেন হচ্ছে? সবগুলো সামেশন বলছে এখানে, সূত্রের মধ্যে লেখা আছে সামেশন, সামেশন অফ এক্স পি এক্স। তার মানে কি এক্স এর সাথে পি এক্স গুণ করে যোগ করে দেন পরবর্তীতে আবার এক্স এর সাথে পি এক্স গুণ। আমি যদি খেয়াল করি এক্স এর সাথে পি এক্স গুণ করছি, যেহেতু সামেশন সবার যোগ, দেন এর পরেরটার এক্স এর সাথে পরেরটার পি এক্স গুণ করে আবার যোগ করতেছি পরেরটার এক্স এর সাথে পরেরটার পি এক্স, এরকম করে যতটুকু আছে ততটুকু। ওটুকু হচ্ছে কি আমার ইএক্স, একটু বুঝছস যেটা আসবে। এবার দেখ, এবার যদি আমি এখানে এক্স স্কোয়ার বসি, তাহলে এখানে যতগুলো এক্স এর ভ্যালু আছে এগুলো সব এক্স স্কোয়ার হয়ে যাবে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। ঠিক আছে, এটা কিভাবে বের করবো আমরা? এখানে এখানে দেখছি দেখাইছে স্কোয়ার 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 স্কোয়ার। সো এখান থেকে একটা স্কোয়ার ভ্যালু আসছে। সো আমরা দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে ই এক্স স্কোয়ারের ডাইরেক্ট, আর একটা জাস্ট পাইছি কোনটা, এটা, এই দুটোকে বসায়। সো দুইটা ভ্যালু যদি আমি এখানে বসাই, দেন স্কোয়ার করে দিই, এটারে বিগ করে দিলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে আমার ভেরিয়েন্স। একটু বুঝছস? হ্যাঁ তো একটা জিনিস খেয়াল করো, ভেরিয়েন্স বের করতে হলে আমাদের মেইন জানতে হবে। আচ্ছা বন্ধু, একটু উপরে যাও তো, সূত্রটা কি? এক্স স্কোয়ার হোল স্কোয়ার শেষেরটা মাইনাস নাকি? হ্যাঁ, ই- তার মানে এটা আমরা ইএক্স হোল স্কয়ার, ইএক্স হোল স্কয়ার, এটা হচ্ছে ই স্কয়ার। আমরা মিনেরটাকে হোল করে দিলে হবে পুরোটাকে। হ্যাঁ, মিনিটটাকে হোল করে দিলে হচ্ছে। Okay. ঠিক আছে, মিন যেটা আসছে এটাকে হোল করে দিলে হচ্ছে। মিন তো দুইটা আসছে, মিন দুইটা করে আসছে, মিন একটা এটা কি মিন নাকি? ফার্স্ট একটা করছিস, এটা কি? ফার্স্টেরটা মিন, এটা মিন না তো। এটা কি? এটা মিনের সূত্র। ইএক্স স্কয়ার তো ভ্যালু নিয়ে এসছি আমরা এই ভ্যালুটা বসানোর জন্য। এক্স হলে এটা মিন যে ইএক্স হোল স্কয়ার আর ইএক্স স্কয়ারের মধ্যে ডিফারেন্সটা কি? ইএক্স হোল স্কয়ার হচ্ছে না বলি, ইএক্স হচ্ছে যে সবগুলোর গুণফলের যোগফল। যেমন হচ্ছে যে ইএক্স যদি ধর এরকম থাকে 1, এক্স এর মান 1, ওয়াই এর মান, আচ্ছা এক্স এর মান 2, ওয়াই এর মান পি এক্স এর মান হচ্ছে যে ধর 4, আরেকটা ভ্যালু আছে 3, দেন 6। এটা কিরকম হচ্ছে 4 দুগুণ 8 প্লাস 318। ঠিক আছে, 8 8 8 দুগুণ 16, 26। এটা হচ্ছে ধর আমার ইএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইএক্স। সো ইএক্স স্কয়ার। সো এটার প্রবলেম কি? এটা যখন করতেছে দেখ, আমার এক্স যেগুলো আছে এগুলো ইয়ে হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। সো এখানে কি থাকবে? এখানে থাকবে 4, 3 3 9। সো এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, 4 4 16, আর এদিকে তো 6 9 36। এর সাথে এটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে ই ডাইরেক্ট স্কয়ার। বুঝছস? হুম। মোট কথা হচ্ছে ই এক্স যখন করবো সেখানে যতগুলো এক্স আছে সবগুলো স্কয়ার হয়ে যাবে, আর ই এক্স যখন থাকবে যতগুলো এক্স আছে ওগুলো এক্সই থাকবে, আর ই এক্স যখন থাকবে ওটাকে আমরা ডাইরেক্ট মিন বলতেছি। বুঝছস? এনি কোশ্চেন ফ্রম ইসমাইল? বুঝেছি বুঝেছি। এটা এটা মিনের চিহ্ন না? হ্যাঁ, মিনের চিহ্ন, এটা না দিলেও চলবে মনে হয়, আমি চিহ্নটা জানি না কেমনে দিতে। এই এখানে একটা কোশ্চেন আছে, দেখ এটা 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 বোঝা, এটা বোঝা। হ্যাঁ, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস, এটা বুঝাবো। এটা কন্টিনিউয়াস, আগেরটা হলো যে কি? ইসমাইল, আমি তো পাবজি ডাউন করতে দিই। পাবজি ডাউনলোড করার দেয়। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লেজেন্ড। হ্যাঁ গজি আর গজি তে গাল হই, গাল একটা মারে এখন। গাল আরা গাল না মারে, আরা গরি দেখাই দি। আই তোর হতা হই না, তুই আমার তুই গাল না। আর এরা মাসিদের হতা হয়েছে, মাসিদের পাবজি খেতে। হিন্দি মুরগি হওয়া গই তুই। এই তোর কমিটি শেয়ার করিস চন্ময় দাস। রোবট কিন্তু বার্গারের ওর এক্সপেরিমেন্ট চালাইবে হওয়ার দেয়। তো ভালো করতে হবে, এটাই তো একদম ভালো
কমিটি ম্যানের দায়িত্ব। একটা big তো committee বলছি যে ভালো। টেস্ট করা হয়েছে আমাদের জন্য। আমি আমি এটার বলছি আর কি, সকালে বার্গার একটা নিয়ে আসবি, আমরা এখানে টেস্ট করে দেখবো এটা কতটুক মজা থাকে, নষ্ট হয় কিনা। এটা টাকা কাটা হবে এই পুরো তো। পুরো বাজেট তো হারিব। এটাই তো বলতেছি। তাহলে তন্ময় দোয়া লইস বার্গার। দুইটা নিস তাইলে। আমি এটা Okay. বলতে চাইছিলাম এখন। বাদ দে তিনটা আন। হ্যাঁ জহির, আমি আর তুই হাফ করে খাবো তো একটা। কি রে ঈদের নেটওয়ার্ক ভালো হয়ে গেছে কেন এখন? পয়সা হানা টাইমে নাটক ভালো লাগে। তো হানার করতেইতে কুত্তার বাচ্চা হানা ফুনিয়ে জিলবা বাইরে গিয়ে আমাদের খাইবার সময় ইদ্দুল লম্বা বাইরে করে মারা দেয়। আমি বললে জিব্বাই আছে আর ভাই। চিহ্ন আনিলে সব অফিসে যাইব 2 ভাগ করি। আরে না বেটা একটা আনে দাঁড়া, তুই আর পলি তারা অন্য মশলা তো দিবা না খেলার পর। 118 180 টাকা। বার্গার খাইতে দেরি এনে। ইমতিয়াজ, বল, সাজেশনটাতে একটু যা তো। সাজেশনে কোনো কিছু এডিট করবি? আমি একটা জিনিস বলে দিচ্ছি যাতে আর ইজি হয়ে যায়। লাস্ট এক্সাম রাইট? ওয়াও। কিসস হ্যাঁ, পাঁচটা আনসার করতে হবে না, সব টেস্ট অফ হাইপোথেসিস ছাড়া সব আনসার করতে না। আসি। ইয়ার নেটওয়ার্ক কি আবার খারাপ হয়ে গিয়ে না? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুটাই যেতে হবে। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর লাস্টে কোন যেটা জায়গা থেকে? কি স্যারে বলছিল আর একটা করে ওটা তুই লিখে দে। খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা বলতে চাইছিলি, এটা লিখে দে। প্রবাবিলিটি এখন আমরা পড়ছি এটা কি র্যান্ডম ভেরিয়েবল নাকি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? এটা তো র্যান্ডম ভেরিয়েবল মনে হয়। আমরা র্যান্ডম বসছি। এইটা বোঝা র্যান্ডমে এই ম্যাথটা থেকে এখন যেটাতে অ্যাক্সেস দাও সব হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝাবো, কন্টিনিউটা বুঝাবো। এতে কি লিখতেছে একটু দেখি। আমি লাইক হ্যালো, লিখতেছে মনে হইতে, কি করতেছে? লিখতেছে মনে হয়। কন্টিনিউয়াস স্টোরের জন্য কোনো কিছু করলাম কন্যা বলতে মানে বুঝলাম না। একটা পর স্পেশাল আচ্ছা ধর ইয়ার থেকে আসছে, ইমতিয়াজে তুলছে, ইমতিয়াজের লটারিতে রিনা খান কে আছে, কারে ধরবি? তোর কথা বুঝি নাই আমি, আবার বল। এই তোমার গেমটা খেলা যায় বেটা। খেলা যায় তো। ধর এটা- ইমতিয়াজ, ওই আর- আমাদের হচ্ছে কিরকম জানো, একটা টোকেনের মতো দিব, এখানের মধ্যে যেটা তুলবে এটা হচ্ছে আমাদের সেকশনের মধ্যে কে, এটা বলতে হবে। মানে ধর বাই এনি চান্স করছে আমাদের ক্লাসের মধ্যে মানে ছেলে নামে মেয়েকে ভালো হইছে গো, গেমে বেদিলা বাসুলি লাগি যে বই। এর আগে হয়েছ লাগুক, আমরা তো এটাই চাই, এটাই তো মজা। মজার ব্যাপার লিখে আছে। ইসমাইলের নাম উঠেনি না, এটা বাবির নাম উঠেনি, কিন্তু পোলাপানের নাম তো ঠিক আছে, কিন্তু মাইটা তো চিনিও না ভালো করে। কেন না যদি না বলে যাচ্ছস না। गेम में नोटिस डेंजरस हो जाए भैया, मौत এই, के साथ खिलवाड़ कर रहे हो तुम। আমরা বোকা চোদা, এখানে আমরা নেগেটিভ কিছু লিখবো পাগল। যেমন হচ্ছে नेगेटिव কে বলছি দেখ, बाजी তন্ময়ের এক্সপ্লেন করবে ক্যামেরা না। তন্ময়ের নেগেটিভ কিছু পজিটিভ কিছুই তো প্রবলেম করিব। ধর তন্ময় আর একটা এক্সাম্পল হ, টোকেনের কি দিছস, তো টোকেন তাই রিনা খান লিখি, তো আর এক্সাম্পল হ তুই। খুললে এক্সাম্পল। ধর টোকেন একখান খুললে আর কি কি লেখা তাই পারে আর একটা এক্সাম্পল হ। বললো আমাদের ক্লাসে ইমতিয়াজ নিচে দেখাও। ভালো ছেলে, ভালো মেয়ে, এই শোন আমি বলি, তারপরে স্যার আমাদের ক্লাসে সবচেয়ে হ্যান্ডসাম ছেলে কে? ভালো ছেলে আমরা বলবো লর্ড। আমি ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে যদি প্রশ্ন ওঠে ফোন মারি গা করে এনে দিব,
এটা তো এটা ডিপেন্ড করবে যে যে কার্ডটা পিক করবে তার উপর। ইবে তো ইয়াত ফরি যাবো হবো তো আরো না, এটা প্রবলেম, এটা প্রবলেম। যে বিবার কেন এখন ইবে problem? শোনো যারটা বোধহয় সুন্দর হয়। দেখবো না আমরা তে ইসমাইলে এখানে লেখা থাকবে বোকাচোদা। বোগাজুদ হলে জহির বিয়াগু নেই তো যাবে। আচ্ছা হ্যাঁ আমি মাইন্ড করবো না, এটা আমি তোরালিশ। আমাদের ছেলেদের মাইন্ড করার কোনো প্রশ্নই ওঠে না, ঝামেলা হবে মেয়েদের মধ্যে। মাইন্ড ইট। কারণ আচ্ছা মেয়েদের মধ্যে ইমতিয়াজ যদি রিনা খান পাই, রিনা খানটা যদি বলে আনিকা। সরি না কান বলে। ইমতিয়াজ, আমার হ্যাঁ। প্রশ্ন হচ্ছে মেয়েদের মধ্যে হলে ইসমাইলের কেন চনো জ্বলতেছে? আমার চনু জ্বলতেছে না, ঝামেলা হবে এটা বলতেছি। হোক কারণ এটা এন্টারটেইনমেন্ট। কারণ ঈদের নতুন জামা যেটা পরবে এটা ফাটা চিরা হয়ে আসবে, বুঝছ না? ইতে বয় পাচ্ছ তো ভাবি রে। পার্টি স্প্রে নিয়ে যাইস, পার্টি স্প্রে মানে ঠান্ডা করিস। তো মানে কি হচ্ছে এটা বল, মানে গিফট কি নিছস? গিফটটা একটু হাইট থাকবে, এটা যখন দিবে তখন দেখানো হবে। আচ্ছা, যেহেতু গিফটের কথা তুই জানি গেছিস, তাহলে তুই অ্যাটেন্ড করতে পারবি না মেবি, ঠিক আছে না? না আমরা কমিটি অ্যাটেন্ড করবে না তো। কমিটি কেন অ্যাটেন্ড করবে না? তুই তো আমরা কমিটি attend করি। ইসমাইল, আমরা তো কমিটি বেটা অনুর লেজেন্ড তুই বলতেছিস আমি অ্যাটেন্ড করতে পারবো না? কোনো সোনু তুমি আদায় জীবনে মানে আমি একজন পোলা যাকে আজ পর্যন্ত কেউ তোরা তুলতে পারস না, এটা তোরা জানোস। তুইও উড়িত না ইমতিয়াজ যে সাপোর্ট হয়েছে, ইমতিয়াজ যে সাপোর্ট তুলি না পারে দেয় প্ল্যাটফর্ম। ইমতিয়াজ আমি বলে উঠতে পারি নাই, আমি কত শতবার গেম দিছি বলতো? হেল্পের কারণে অনুর ইতিহাসে ইমতিয়াজের পরে বিরাই ইমতিয়াজের আব্দুল্লাহ অনুর ইতিহাস না সোনুর ইতিহাস। ইমতিয়াজের নফারজদা গালল লেভেল ইমতিয়াজের গা কালো অনুর ক্যারেক্টার নিতে হবে প্যাকেট। ইমতিয়াজকে জিজ্ঞেস কর একটাই তো, আরো নিশ্চিত নাকি ইসমাইল একটা একটা তো ছাড়া? আছে, আরেকটা নিয়ে মনে হয় জিজ্ঞেস করতেছি। ট্যুরের বাজেট আহ, অনেক লেখা 100 টাকা কতগুলো বলতেছিল নিয়ে নিবো। অ্যাকচুয়ালি নবাই এই না এই কারা? তন্ময় একটা নিয়ে নতুন যাও। প্যাকেট আছে আমাদেরই লাভ কার থেকে? তো ওই তানভীর জেরুন। এগুলো নর্মাল বেড, এগুলো হলো না কে মারছি না, এগুলো নো মারছি, এগুলো নো কালো মারছি। গুলো 100 টাকা দিয়ে বিক্রি করতেছে অক্সিজেনে প্যাকেট। এই গেল ওই যে হতুন ইসমাইল একটা নিয়ে নিস। আর তুই এডা ইয়াত তো লই দি ফুটপাত তো। এই তো ফুটপাত তুলো বিদিন আর কি বিয়ে দিন। আচ্ছা জামাল খান নিতে ফুটতো দিন বেসে হ্যাঁ আর টিয়া দিস আলো লিও লই ওকে যাচ্ছ না নিয়ে প্লিজ please। 15 তারিখ আগে টাকা দিব। তারপর দিয়ে দিয়ে টেনশন না করিস। না না আগে কয় টাকা? 150 আরে 10 টাকা করে ইসমাইলের জন্য কোনো মেহমান না বেটা, এই এগুলো কি হচ্ছে ইসমাইলে কি হচ্ছে ফটিয়া 150 80 টাকা লই যে 80 টিয়া দিল দি আর হই আসি আমার মনে আছে ইসমাইল বলতেছিল আমি 80 টাকা দিয়ে নিয়েছিলাম, কিন্তু গ্রুপে দিবে যে আমি 150 করে নিয়েছি। বাবা চেক কর যদি 150 টিয়া লেখা থাকে আইমেন্নার কোন মেরি গো মাই আজকে প্রায় 150 টাকা ইমতিয়াজ ইয়া আমরা কি জন্য বসছি আজকে? পড়ে এটা কিলাই সোজা ওকে। আমি কি লেখার আছে এটা লিখে দিছি, কিন্তু কি লিখে দিতে ইসমাইল লেভেল যে ফোন মারা শুরু করে দিয়ে তাই দেওয়ার 3 একলা পরে ওডো এমি ওই বেলদি তো বাস গরি ফেলানো। পড়ে আর মেহেরিনা জামাই যে রে বেগুন একটা হ্যান্ডশেক করিল ফাম তাম দিয়ে রে মজার কথা এতে এক্স এন্ডে থাকবে জামাই এন্ডে থাকবে। আচ্ছা নাইমার যদি মেহেরিনের জামাই মুখোমুখি হয় ওরা কি কথা বলবে? না, অনেক আগে মুখোমুখি হয়েছে, চনো হয় নাই তাহলে ওইটাও হয়েছে গোপনে। সিস্টেম করি করতে নিয়ে হিসাব করো নাই, But আমি এই দেখলাম দৌড় সবচেয়ে মজার ব্যাপার কি জানো? না ইসমাইল জানে না, তোরা শোন, ইসমাইল শুনবে না, এই কানে ছোট দিয়ে রাখিস। মেরিনের জামাইকে বসাবো যে আমাদের গাড়ির সামনে, তারপর অতির ভাইকে বসাবো যে মেয়েদের গাড়ির সামনে, সামনে এটা উড়ে ফেলবো তার আর মায়ের। নবুঝি কি হয়েছে? আমি তো না বুঝি
মেরিনের জামাইকে আমাদের এই চাঁদের গাড়ির সামনে বসাবো নি? ওই আরেকজন যাচ্ছে না, ইতের বাইকে ইতের বসাবো দেখবেন। বলে আচ্ছা বসাই দিবি। তুই পড়া শুরু কর, ইনটেক এগুলো গবেষণা করবো যে যখন পড়া শেষ হবে শেষে যা। যা যা বিস্তর গবেষণা হবে। ওকে হ্যাঁ, আমি বাদ খাই না যে এটা হলো কথা। এখানে একটা জিনিস খেয়াল কর, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, কি বুঝছি এখানে ফাংশন অফ দ্য এক্স দেওয়া আছে, ঠিক আছে? তো এবার এই একটা যে জিনিস এটা में খেয়াল बात কর, ना हो सके। এবার একটা জিনিস খেয়াল কর, ফাংশন অফ এক্স এ একটা আননোন ভেরিয়েবল আছে, আননোন ভেরিয়েবলটা হচ্ছে কি কে। এখানে যদি 6 বা অন্য কোনো সংখ্যা থাকতো কে ছাড়া, তাহলে মনে করতাম যে এটা একদম ভালো ফরম্যাট আছে, মানে ফরম্যাট আছে যেখানে কোনো আননোন ভেরিয়েবল নাই, কিন্তু এখানে একটা আননোন ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে কে। সো আননোন ভেরিয়েবল মানে প্রবাবিলিটি বের করার একটা সূত্র জানি, একদম প্রথমে বলছিলাম আমরা, সেটা হচ্ছে এটা হয়ে গেল, এটা এটা ঠিক আছে। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, যেখানে এফ ফাংশন অফ এক্স সমান সমান ডিএক্স সমান সমান কি 1, প্রবাবিলিটি হলো কি ইকুয়াল সমান সমান 1। সো এই সূত্রটা ইউজ করে আমি কে এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারি, কি ব্যাপারে একটু দেখি। বন্ধু আমি এটা বুঝি না, একবার বলছি। বুঝতেছি, একটা জিনিস খেয়াল কর, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ফাংশন অফ এক্স যখন দেওয়া আছে তখন মনে করবে হচ্ছে যে এটা প্রবাবিলিটি যদি বের করতে বলে, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। সো কন্টিনিউয়াস ভ্যালুতে আমরা সাধারণত ফাংশনের সূত্রটা ইউজ করি, যেখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া যায়, এবং এখানে কি থাকে ফাংশন অফ এক্স সমান এক্স ডিএক্স সমান সমান 1। কেন 1? প্রবাবিলিটির ভ্যালু সবসময় কি 1 পর্যন্ত হয়, 1 এর নিচে হয়, 1 থেকে বড় হয় না, একটু বুঝছস? ওকে, হ্যাঁ কিন্তু এখানে যে আননোন ভেরিয়েবলটা আছে, এই আননোন ভেরিয়েবলটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আদারওয়াইজ আমি ফাংশন অফ এক্স এর ডাইরেক্ট ভ্যালু আমি পাচ্ছি না, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস জিনিসটা আমি আর পাচ্ছি না। সো এটাকে বের করে নিয়ে আসতে হলে এই সূত্রটা ইউজ করতে হবে। একটা জিনিস খেয়াল কর, এখানে একটা জিনিস দেওয়া আছে, এক্স এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে 1 পর্যন্ত, তার মানে কি আমার লিমিট এখানে হচ্ছে লোয়ার লিমিট হবে 0, আবার লিমিট হবে কত 1, ঠিক আছে। আর ফাংশন অফ এক্স হবে কোনটা, এটা, একটু বুঝছস? হ্যাঁ বুঝছি। সো আমি যদি এখানে দেখি, প্রথম সূত্র লিখছে লোয়ার লিমিট 0, আবার লিমিট 1, তারপর হচ্ছে ফাংশন অফ হচ্ছে এটা। সো কে যেহেতু কনস্ট্যান্ট, কে কে আমি বাইরে নিয়ে আসছি এদিকে, ঠিক আছে। সো 0 to 1 দিয়ে এইটাকে আলাদা করে ফেলছি, ও এক লাইন কম লিখছে, আমি যদি একটু আলাদা করে দেখি এখানে কি আছে, সমস্যা আছে, বুঝি নাই। ডিরেক্ট সূত্র লিখলে ডিরেক্ট সূত্র লিখলে সমস্যা নেই, মানে এটা লিখলে যাচ্ছে কি ডাইরেক্ট, কোনো ইস্যু নেই, ঠিক আছে। সো এটাকে একটা জিনিস খেয়াল কর, এক্স এর সাথে এখানে কোনগুলো এক্স থাকবে, এটা কি থাকবে এক্স এস কে থাকবে, কে এখানে থাকবে, আবার কে এখানেও থাকবে, দুইটা জায়গায় থাকবে। তো আমি একটা জিনিস খেয়াল করছি, আমি এই দুইটাকে আলাদা করে রাখছি, যেহেতু মাইনাস আছে মাইনাসটা দিয়ে দুইটাকে আলাদা করে রাখছি, এই পাশের পোর্শনটাকে নিয়ে একটা ইয়ে রেডি করছি এইদিকে, এবং এই পাশের পোর্শনটাকে নিয়ে একটা ইয়ে রেডি করছি এদিকে। এই জিনিসটা বুঝছস নাকি? এটা করে দেখাইতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করছে না? এখনো করে নাই ডিফারেন্সিয়েশন, তো আলাদা করে দিছে আর ইন্টিগ্রেশন বেটা ডিফারেন্সিয়েশন হতে দিতেছে, ইন্টিগ্রেশনও করে নাই, এখনো করে নাই। করে নাই আচ্ছা তো ইমতিয়াজ এটা ইউভি সূত্র লাগছে না? তো হয়েছে ইন্টিগ্রেশনেরটা তোর মা তো হয়েছে বলছি। এটা সেপারেট পাস, এটা কোন সূত্র করে নাই তো। ওকে আচ্ছা এটা এটা আচ্ছা বুঝছি, এটা মাল্টিপ্লাই করছে আগে, একটু বুঝছি। আগে মাল্টিপ্লাই করছে, কে এক্স ছিল মাইনাস কে এক্স স্কয়ার ছিল, বুঝছি তো বুঝছি। এটা নিয়ে এই লাইনটা হয়েছে, এটা নিয়ে এই লাইনটা হয়েছে, এইটা কে বললাম। যেহেতু কনস্ট্যান্ট কে কে বাইরে নিয়ে আসছে, বুঝছি বুঝছি। আর 1 যেরকম ছিল এরকম দিয়েছে। সো এবার দেখ এইটা সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ এক্স এর সূত্র ছিল এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, ঠিক আছে। এবং এই জায়গায় ইয়া বসে যাবে লোয়ার লিমিট আর আপার লিমিট। সো এক্স এর ইয়া কত ছিল আমাদের, কি বলে এটা, পাওয়ার ছিল কত এখানে 1, সো 1 যোগ করলে কি হচ্ছে 2 হচ্ছে, নিচে উপরে 2 হবে। এখানে কত ছিল x এর পাওয়ার 2, এখানে 2 এর সাথে 1 যোগ করলে 3 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এই জিনিসটা বুঝছস? ইন্টিগ্রেশন কিভাবে করছে, আমি লিখছি এখানে x ভুলিয়ে গে এটা কি হবে কি হবে, সূত্র এখানে লিখছি দেখ উপরে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে।
তো এবার আমরা এক্স এর মান একবার 1 বসাবো, তারপর বিয়োগ দিয়ে এক্স এর মান আবার কি বসাবো, 0 বসাবো। সো এক্স এর মান 1 বসালে আমার এখানে হাফ থাকতেছে, 0 বসালে এটা ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে, এটা শেষ। এটার জন্য আবার এখানে থাকবে এক্স এর মান একবার 1 বসাবো, এক্স এর মান একবার 0 বসাবো। 1 বসালে 1/3 থাকতেছে, মাইনাস দিয়ে 0 বসালে 0 থাকতেছে। সো 1/3 এর সাথে কে গুণ, 1/2 এর সাথে কে গুণ, এটা হচ্ছে যে আমাদের আসল ইকুয়েশন পাইছি, এখান থেকে কে এর মান বের করে নিব। কে এর মান হচ্ছে কত, 6। কে এর মান 6 বসাইলে এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, কন্টিনিউয়াস ভেরিয়েবলের র্যান্ডম অ্যাপার। একটু বুঝছস? হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট কে এর মানটা এখানে বসাই দিছি, এই জায়গায় বসাই দিছি। কার মান তো আমরা কি বের করছি না? বুঝি নাই? কে এর মান বের করছোস? হ্যাঁ, কে এর মানে যে বের করছে এখানে। আচ্ছা, এটা এক্স কেন লাগে এগুলোতে? ইকুয়াল 1টা লিখছোস না? হ্যাঁ 1টা লিখছোস। এফ অফ এক্স ইকুয়াল 1 না? ঠিক আছে। f of x equals to 1 না, f of x is to 1 না, ইন্টিগ্রেশন অফ f of x dx equals to 1। আচ্ছা, আমরা বের করছি এটা কি? আমরা বের করছি কে এর ভ্যালু। আমি কি বলছি, এখানে একটা আননোন ভেরিয়েবল আছে, খেয়াল করছস? আননোন ভেরিয়েবল থাকা যাবে না। এখানে বলে দিছে কে এর ভ্যালু বের করতে, কিন্তু না বললেও তোর আননোন ভেরিয়েবলটা বের করে নিয়ে আসতে হবে, অদারওয়াইজ তুই ক্যালকুলেট করতে পারবি না পরের জিনিস। বুঝছস? বুঝছি। তো কে এর ভ্যালু বের করার পর কে এর ভ্যালুটা আমি এই জায়গায় বসে দিছি, এই জায়গায় বসে দিছি। সেখানে লিখছি এই জন্য f(x) সমান এটা, f(x) সমান 1 না, del f of x না, ইন্টিগ্রেশন অফ f of x dx সমান 1। ওকে, কে এর ভ্যালু বের এর পরে কে এর ভ্যালুটা বসে দিছি কোশ্চেনে। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার, যেহেতু কে এর ভ্যালু বের করতে বলছে। দেখ, তারপর আমরা শুধু ক্যালকুলেট করতে বলছে, যেখানে প্রবাবিলিটি x এর মান কত, হাফ থেকে বড়, ঠিক আছে? সেখানে দেখ x এর মান কত থেকে ছিল, 0 থেকে 1 পর্যন্ত ছিল, এখন কত থেকে হবে, হাফ থেকে 1 পর্যন্ত হবে। এটা বুঝছস? হুম। সো লিমিট আমার শুরু হবে, লোয়ার লিমিট শুরু হবে হাফ থেকে, আপার লিমিট থাকবে 1 পর্যন্ত। সো আমি যদি এবার f(x) সমান 6x জানি, ঠিক আছে? সো 6x ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করবো আগের মতো, 6 গুণ করে যা আসবে ওখান থেকে 6টা কনস্ট্যান্ট, ওটাকে বের করে নিয়ে আসে ইন্টিগ্রেশন করছি, দেন যোগ বিয়োগ করে যেটা আসবে ওটা হচ্ছে আনসার। করে দেখাইতে হবে? কোনো কোশ্চেন আছে এই জায়গায়? আগে যা আগে যা। পরে দেখা কোনটা করে দেখাইতাম? এটা এখানে দেখ, 6x এর সাথে 1 গুণ করলে 6x থাকতেছে, 6 এর সাথে x গুণ করলে 6x স্কয়ার হচ্ছে, ঠিক আছে? লিমিট হাফ থেকে 1 পর্যন্ত, যেহেতু লোয়ার লিমিট হাফ এখানে দেখাইছিলাম। এখানে কি বলছে, হাফ, x এর মান হাফ থেকে বড় পর্যন্ত 1 পর্যন্ত, তো এই জন্য 1 লিখছি, হাফ থেকে 1 পর্যন্ত লোয়ার লিমিট হয়ে গেল এখানে। এরপর দেখি কি বলছে, 6x, একটু আগে 6 যেহেতু কনস্ট্যান্ট, আমরা এটাকে এভাবে লিখতে পারি, 6 দিয়ে নিচে হাফ পর 1 x dx, ঠিক আছে? তো এটাকে যদি ইয়ে করি তাহলে x স্কয়ার বাই 2 আসবে নিচে, x স্কয়ার বাই 2 আসছে, লিমিট আবার লিমিট বসছে এখানে, দেন এখানে বসছে। সো এটাকে যদি তখন তুই ভাঙবি, x এর জায়গায় একবার 1 কে বসাবি, দেন বিয়োগ দিবি, x এর জায়গায় আবার কাকে বসাবি, হাফ কে বসাবি। আমরা যদি ইনক্লুড দেখতেছি x এর জায়গায় 1 কে বসালে আমার হাফ থেকে যাচ্ছে, x এর জায়গায় যখন হাফ বসাচ্ছি তখন আমার 1/8 হয়ে যাচ্ছে। একটু বুঝছস? অবশ্যই। এটার ক্ষেত্রে সেম, x কিউবের জায়গায় একবার 1 বসলে 1/3, তারপর x কিউবের জায়গায় একবার 1/2 বসাইছে, দেন এটা আসছে, দেন এটা থেকে বিয়োগ করে 6 এর সাথে গুণ, যে 6 এর সাথে এর সাথে বিয়োগ করে 6 এর সাথে গুণ, এই 6। সো যেটা আসবে এটাই आंसर। পরে কি বলছে? এবার 2 নম্বরে গিয়াটা বের করছে রে। মিন এবং ভেরিয়েন্সে জানি এখনো। ক্যালকুলেটরটা কি বলছো যে ক্যালকুলেট px প্রবাবিলিটি। এখন এটা করছো যে কি? হ্যাঁ, এখন এটা করছি আর কি, যেখানে x এর মান হাফ থেকে বড়। আলা, এটা তো বুঝলাম। এটা তো আমি আর মনে করছি আরেকটা করছি। আচ্ছা, এটা জাতক যেখান থেকে শুরু হয়েছে এখানে জাতকটু এর শুরু সেখান থেকে। সে
f(x) dx আবার এটা করতে গেলে 6x 1 - x এটা করতে কোনটা 6x এটা আগেরটা আগেরটা বলছি না, কে থাকতে পারবে না, এটা ওইখানে আমি হাফ এর মান 6 পাই গেছি, সো আমার ইকুয়েশনে গেছে এখন এটা। এই কোয়েশ্চেনটাতে মোট কথা হচ্ছে কোশ্চেনে কখনোই আননোন ভেরিয়েবল থাকতে পারবে না। নিচে যত একটু হাফটা আমরা বসাইছি কোথায় মেইনলি দেখাচ্ছি এক্স এর জায়গায়, এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় এখানে এক্স কি আছে আগে দেখি, 6টা এখানে থাকছে, থাকি যাক এখানে এক্স এর জায়গায় ফার্স্টে 1 বসবে, 1 বসতে 1/2 থাকতেছে, মাইনাস দিয়ে এবার এক্স এর জায়গায় কত বসাবো, হাফ। এটা তো আপাতত দেখি এটা কিন্তু নিচে কত 2। এটা বুঝছি আমি তার স্টাডি আর কোনো কোশ্চেন আছে? সামনে যা একটা মোটামুটি বুঝছি আমার বুঝছি কিনা কোন জায়গায় কোশ্চেন থাকলে বল। नहीं है। এটা বোঝানোর পরে কোয়েশ্চেনটা একটু বুঝাই দিস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কোয়েশ্চেনে কিরকম আসছে এরকম করে। কোয়েশ্চেনে সেম আসছে এখন যেটা করেছে এটাই আসছে সেম টু সেম আসছে, সেমটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে নেক্সটও সেম টু সেম দিয়ে দিবে এটা আশা করা যাচ্ছে। আচ্ছা এক্সাম্পল 3টা একটু করিস, রিক্যাপ করিস। এক্সাম্পল 3 ইয়েস 3 বলতে কি করেছি আমি এখন? না বলতাছি কারণ বয়স করা কাজটা আসছে আর দাঁড়া একটা মিনিট, ভাবছি। ঠিক আছে, something went wrong কামাল। কম ওডো ফাই এমএনআর কাজ দশ পাবজি মোবাইল না নাকি লাইট? কি রে বেড়াচ্ছি মোবাইল লাইট তো বড় কলে গেলে দেয়। লাইক স্মাইল গান একটা মারে মেইনের জন্য সূত্র পাবজি খেলবো নাকি? আরে কাল্লা মারি দেখা গিয়ে 5 নম্বর এই দেখ, আচ্ছা বল বল। মিনের জন্য সূত্র হচ্ছে সেম 0 to 1 পর্যন্ত, জাস্ট এক্স একটা গুণ হবে, ঠিক আছে? সূত্র আমি আগেই দেখাইছিলাম, এখন আর দেখাচ্ছি না। এটা হচ্ছে মিনের সূত্র, আর ভেরিয়েন্সের সূত্র হচ্ছে কি, ex স্কয়ার মাইনাস ex, ঠিক আছে? এটা হচ্ছে ভেরিয়েন্সের সূত্র। সেটা একটা জিনিস, এখানে একটা তার মানে এটা বের হচ্ছে, কিন্তু নিচের আছে পাচ্ছি না, সো ই স্কয়ার আমাদেরকে বের করে করব, তখন বলবে এক্স না এক্স স্কয়ার হয়ে যাবে, এখানে এক্স না এক্স স্কয়ার হয়ে যাবে, নেট ইস্যু হওয়ার কথা না। সাউন্ড ভাঙা ভাঙা গা। আটকাচ্ছে ইমতিয়াজ। ওটা আমার মাইক ইস্যু। মাইকত সোনুকা গলায় দোস। আর না মানে ওটা ভালো হচ্ছে লাগে যে দেয়ার লাই না তরিবের দিকে চিন ভাই ইসলাম মানে ঠিক কে কে বলে ভাইব্রেটিং দেখি ফিল ভাইব্রেটিং ফিল না তো কেউ আওয়াজ Okay. দিব ইগে ভাইব্রেট করি। এদিকে দেখ, এদিকে দেখ। সো দেখ এখানে এক্স স্কয়ার যখন বলবে তখন এটা স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে, শেষ। সো ভেরিয়েন্স যখন বের করবো আমরা এখানে কোনো ইস্যু যেন ফেস না করে, এই জন্য তোদেরকে আগে থেকে বলে দিছি।
সো দেখি এটার ক্ষেত্রে এখন হচ্ছে যে ইউভি হবে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। আচ্ছা এটাতেও ইভি হবে না আশা করি, না হওয়ার কারণ হচ্ছে এখানটা মাইনাস আছে। খেয়াল কর, আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি হবে, হচ্ছে 6x² মাইনাস 6x কিউব। সো ডিফারেন্সিয়েট করলে এই যে একটা ডিফারেন্সিয়েট হবে, এই যে একটা ইন্টিগ্রেশন হবে, সরি, যা লিমিট 0 থেকে 1, 0 থেকে 1। এই জিনিসটা বুঝছস? হ্যাঁ বুঝছি। এটা এখান থেকে আসছে, ও এখানে লিখছে সুন্দর করে। সো এটাকে ইন্ডিকেট করলে কি হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়ে যাবে, নিচেও 3 হয়ে যাবে। এটাকে ইন্ডিকেট করলে কি হবে, 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, এখানে নিচেও 4 হয়ে যাবে। তো এই লিমিটটা আপার লিমিট এখানে, লোয়ার লিমিট এখানে, সেম জায়গায় জিনিসের মতো এখানে আপার লিমিট, এই জায়গায় লোয়ার লিমিট। সো এক্স এর ভ্যালু একবার 1, একবার 0, মাইনাস দিয়ে 0। তো এক্স এর ভ্যালু একবার 1, দেন মাইনাস দিয়ে 0। 1 বসালে 1/4 আসতেছে, 1 বসালে 1/3 আসতেছে, 0 বসালে ডাইরেক্ট 0 দুইটার ক্ষেত্রে। দেন এর সাথে এটা গুণ 6/4, 6/3, এর সাথে এটা বিয়োগ, হাফ হচ্ছে আনসার। এটা কি মিন। সো আমরা কিন্তু এখন মিন জানি, ঠিক আছে, কিন্তু এটা জানি না। সো এটা জানতে হলে এক্স স্কয়ার দিয়ে বের করে আসতে হবে। এক্স স্কয়ার যখন বের হবে তখন দেখ এইবার আসবে, এটার জন্য ভাঙলে কি আসতেছে, এক্স কিউব 6x কিউব মাইনাস 6x⁴। সো এটাকে ইন্ডিকেট করে দেখ, 6x কিউব 6⁴, তারপর ইন্ডিকেট করলে কি আসতেছে, 3 এর সাথে 1 যোগ করলে 4। বল। একটু উপরে যাবি, আমি একটু দেখি। এটা কি এখানে ডাইরেক্ট? কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, নিচে যা, জোর করে বলবে না জহির। নিচে যা, নিচে যা, নিচে, হ্যাঁ বুঝাবো। ঠিক আছে, ইন্টিগ্রেট করার পর এখানে x কিউব কে ইন্টিগ্রেট করলে আমার আসছে x⁴/4, এখানে x⁴ কে ইন্টিগ্রেট করলে আমার কত আসছে x⁵/5। সো এখানে x এর মান একবার 5 বসবে, x এর মান একবার 0 বসবে, 0 বসলে 0 চলে আসে সব সময়, এখানে 0 চলে আসছে। সো 6 সাথে গুণ করলে 6/4 মাইনাস 6/5 যোগ বিয়োগ করে যেটা আসবে এটা হচ্ছে আনসার। এটা আনসার না, সরি, হ্যাঁ হ্যাঁ, বিয়োগটা করাই নাই, লাস্টে একটা হ্যাঁ বিয়োগ করতে হবে না, এটা করা নাই। এটার বাট সাথে এটা তো ex স্কয়ার, এক্স সো স্কয়ার মাইনাস বিয়োগ করে দিব আর কিছু না। ex মাইনাস এটা বিয়োগ দিবি, এটা বিয়োগ দিবি না, এটার স্কয়ার কে বিয়োগ দিবি, 6/20 মাইনাস হাফ স্কয়ার। এটাতে যে ভ্যালু যেটা হবে এটা হচ্ছে আনসার, ভ্যারিয়েন্স। বুঝছস? হ্যাঁ বুঝছি। ওকে, এটা বাড়ি কাজ। কত জিবি খালি রাখতে হবে স্পেস না? কি কত জিবি ডাউনলোড করতে হবে? তোর এটা কত জিবি মোবাইল? 256। ওই যে ভাই, ওকে, ডাউনলোড দিবি না আর কি, সব ম্যাপ ডাউনলোড দিবি না। দিলে না দিতাম, কিন্তু বলে দিস কোন ম্যাপ, কোনটা কোনটা ম্যাপ লাগবে। যেটা যেটা খেলবি শুধু সেটা সেটা ডাউনলোডে দিবি। কোনটা কোনটা বেস্ট? যেটা আগে ট্রেনিং মোডে লিভিক ডাউনলোড দিবি তো, দেন ওয়াও এর মধ্যে আমি যেটা যেটা বলবো। আচ্ছা এখন ডাউনলোড চলতেছে আরো 298 MB, মানে গেম ওপেন হওয়ার পরে। আর ডাউনলোড কন্টেন্টস ব্যাকগ্রাউন্ড ইভেন দ্য গেম ইজ মিনিমাইজড। ওকে, যেটা সানক খেলাইছে হ্যাঁ জাইরে কি ভাই, বলতেছে? ইসমাইল ইতারে সানক খেলাইছে, সানক মানে ডাউনলোড করে খেলাইছে। তুই কি ট্রোল করতেছ যে? দেখবি তোরা মাসুদ, আর কয়েকদিন পরে দেখবি যে মাসুদের ফোন বারবার মাজবে, বলি তার তুই ট্রোল করতেছ যে? তোর 1000 টাকা আছে না আমার না, কাছে। 1000 টাকা বন্ধুদের মধ্যে দিবি না আগে কিছে? তোমার টাকা দিতে একজন আরেকজনকে, কি বলো? 1000 টাকা ট্যুরের মধ্যে দিয়ে দে। কিরে কিন্তু দান এরকম করে দে।
এরকম আমি দেখে আমরা টাকা দিলে তো এটা আমরা দাম হিসেবে দিয়ে দিই, আমরা জানি যে আমি তো টাকা দিবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা দেখ, বুঝছে? ইমতিয়াজ, এটা দেখ, এটা দেখ। এটার আপার লিমিট 2 আর লোয়ার লিমিট 0 হবে না? হ্যাঁ, লোয়ার লিমিট 0, আবার লিমিট 2। এই যে এটা কি একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যখন এটা করতেছি এখানে 2, কিন্তু তো প্রবাবিলিটি ভ্যালু সবসময় 1 হয়। একটা জিনিস খেয়াল কর, যখন কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে লিমিট সাধারণত শুরু হচ্ছে কত, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, +ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, অবভিয়াসলি প্রবাবিলিটি ভ্যালু 0 কখন, fx dx, সরি প্রবাবিলিটি ভ্যালু 1, ঠিক আছে? না একটু বুঝছস? না হ্যাঁ, বুঝি নাই। প্রবাবিলিটি প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে তার প্রবাবিলিটির ভ্যালু, বুঝছস? এটা হচ্ছে যে সূত্র। এখানে 0 হচ্ছে লোয়ার লিমিট, 2 হচ্ছে আপার লিমিট। এটা হচ্ছে 2 আপারে বসছে, 0 নিচে বসছে। fx হচ্ছে কোনটা, এটা হচ্ছে fx। এই জিনিসটা বুঝছস? বুঝছি। এটা উপরের থেকে আসছে সূত্রটা, হুম। সূত্র আছে উপরে, আমি দেখাইছিলাম, মেবি খেয়াল করছ নাই। বুঝছি। বুঝছে হরে ধরবে তুই দুলিয়া দাঁড়িয়ে ফেলায়। ঠিক আছে, ওকে। সো এটা বসলে এখানে দেখি এখানে কোনো আননোন ভেরিয়েবল আছে না, x ই আছে যা থাকার কথা। হুম। এখানে কি বলতেছে প্রথমে, ফাইন পি x এর মান যখন 1 থেকে বড়, ঠিক আছে? x এর মান 1 থেকে বড়, সো লোয়ার লিমিট কত হবে আমার? লোয়ার লিমিট হচ্ছে 1, আবার লিমিট হবে কত, 2, যেটা ছিল এটা, ঠিক আছে? সো যেহেতু প্রবাবিলিটি বের করতে বলছে, ফাংশন অফ x dx, আমি নিজে নিজে করে ফেলি এখানে। সো ফাংশন অফ ছোটটা নিচে বড়টা উপরে এরকম। বুঝি নাই, লিমিট বসানোর ক্ষেত্রে ছোটটা নিচে বড়টা উপরে ওইরকম। বড়টা উপরে, না না, এটা হচ্ছে যে হ্যাঁ এরকম, নিচে হচ্ছে ছোটটা, বড়টা হচ্ছে উপরে, এরকম করে দেওয়া হয়ে থাকবে যে লো থেকে আপারের দিকে যাবে, ঠিক আছে? সো এখানে 1 কেন বসছে, কারণ কি বলছে, x এর মান হচ্ছে যে 1 থেকে বড়, সো 1 থেকে উপরের দিকে 2 পর্যন্ত। সো ফাংশন অফ x, তো ফাংশন অফ x টাকে আমি যদি ইয়ে করে ফেলি, ভেঙে ফেলি, তাহলে কি আছে দেখ, 2x dx minus 2x স্কয়ার dx। এটুকু বুঝছস? আমি লিমিট বসাচ্ছি না এখানে, আচ্ছা বসাই দিই। এটুকু বুঝছস এই লাইনটা? ঠিক মতো যাই, বেটার হবে। হ্যাঁ বুঝছি। আর দেয় মান মাইক অন্য কর তুই। খালি গেমের দ্বিতীয় দুটো লগে লগে 3 জিবি ডাউন করে ফেলাই। কেললে দো বাজি বাজি। এটা ধরে বেটা। কি ডিভাইস इसमें इनके जो डिवाइस किया हुआ मोबाइल A60 ডিভাইস 12 জিবি র্যাম, कत FPS पर 16 120 হার্জ ডিসপ্লে, দিবে 60 fps দিতে পারে, 40 to 60। डिवाइस 60 আর डिवाइस 30 এনাফ। হ্যাঁ অবশ্যই 60 fps জাইরোকে দিয়েছি ইমতিয়াজ। জাইরোতে হ্যাঁ জাইরো তো মজা। ওই যে Active ইভেন্টের করতে দাম হয়? এটা কাফি হ্যাঁ অ্যাক্টিভ করতে হয়। জানি না আমারটাতে জাইরো আছে কিনা, ডিভাইসে তো জাইরো থাকতে হবে আগে। আছে 60 জাইরো FPS থাকবে। জাইরো থাকবে সেনসিটিভিটি আমারটাতে খেলবি কিনা দেখ, কি সেনসিটিভিটি আমারটাতে খেলবি কিনা দেখ। খেলা যায়? আরে মাধ্যম পাবজি না তার একবার হবে নেটে ঢুকে किसी की गांड जल লাগতে পারে বলে দেন বাবা হল দেন किसी की गांड जल रही है। তার চল ঠিক আছে, এবার জয়ের পড়া শেষ হলে তোরা ডাউন করা শুরু করছো, ঠিক আছে? এবার ঠিক আছে, প্রথমটা করি, 1 নম্বরটা। 1 কি দেওয়া আছে, p এর মান, x এর মান, মান তো শুরু হিউজ না, একটু মিডিয়াম দি, লার্জ দি, লাস্ট, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখি এখানে দেওয়া আছে কি আমাদের fx একটা করা দিচ্ছি,
এটা যেন পরীক্ষা আসলে সবাই করতে পারস 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? একটু বুঝতে কোনো প্রবলেম আছে? এটা যদি এফ এক্স এর ফাংশন, যে এখানে এক্স স্কয়ার কোনটা এফ এক্স কোনটা, এই লাইনটা বুঝতে কোনো প্রবলেম আছে? নাও না, এই লাইনটা বুঝলে যদি, তাহলে আমি এটাকে আরেকটু ভেঙে লিখতে পারি। এটা কি কন্টিনিউয়াস না এটা কন্টিনিউয়াস, কি বুঝছি? ফাংশন অফ এক্স দেওয়া আছে, so ডিসক্রিট? 2x minus, হ্যাঁ 2x স্কয়ার। একটু ঠিক আছে, একটু বুঝছস এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? ওয়েট আ মিনিট, ইয়েস বুঝেছি। এই লাইন থেকে লাইন। আরে আয় বসছি, তাড়াতাড়ি কর, এগুলো কোনো কথা বলা, তাড়াতাড়ি কর, আমরা ম্যাথ ওকে, তাড়াতাড়ি করতেছি। ওকে, সো আমি এখন সূত্র লিখবো ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশনের জন্য আচ্ছা, এটা ইয়েতে কলমে হাত পেন্সিল লিখতে হবে। ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে ফাংশন অফ এফ এক্স, তারপর হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এফ এক্স কত আমার? 1/2 2x minus 2x square dx। একটু বুঝছস লাইন এটা? আমি কিন্তু লিমিট চিহ্ন আর দিচ্ছি না, এখানে এখানে দিছি, আর দিতে ইচ্ছা করতেছে না। সো 2x minus 2x square, একটুকু বুঝছস? একটু বুঝলে এখানে দেখ, লিমিট 1 এবং 2, এবার লিমিট বসাই। 2 আছে, x কে ইন্টিগ্রেট করলে কি থাকবে? স্কয়ার বাই 2, লিমিট নিচে 1 উপরে 2, তারপর এখানে যেহেতু মাইনাস ছিল মাঝখানে, এই মাইনাসটা, সো মাইনাস দিয়ে এই জায়গায় এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করলে এক্স কিউব থাকবে, নিচে থাকবে 3, ইয়া থাকবে উপরে থাকবে 2, নিচে থাকবে 1, এখানে একটা 2 থাকবে, এটা 2 এখান থেকে আসছে। একটু বুঝলে এখানে যাই। সো এক্স স্কয়ার এর মান একবার 2 বসবে, একবার হচ্ছে মাইনাস দিয়ে 1 বসবে। সো আমি 2 দিব এখান থেকে। এক্স স্কয়ার হচ্ছে 4/2 মাইনাস 1/2, এর সাথে 2 গুণ মাইনাস, বলে এটা আবার একটা ইউজ করি, ওকে মাইনাস, এখানে 2 যেরকম সেরকম থেকে যাবে। সো কিউবের জায়গায় একবার বসবে, 2 কিউব মানে হচ্ছে 8/3 মাইনাস 1/3। এই লাইনটা বুঝছস? হ্যালো, বসছি বললাম। ওকে বুঝলে এখানে একটা জিনিস দেখ, এবার এখান থেকে যোগ বিয়োগ করে যেটা আসবে এটাই আনসার। আচ্ছা, তাহলে এখানে আসছে কত? 3/2 আমাদের, আর এখানে আসছে কত? 7/3, 7 দুগুণ 14, 14/3, 3 দুগুণ 6, 6/2। সো 6/2 মাইনাস 14/3, এটাকে ইয়ে করলে কত হচ্ছে? 3 দুগুণ 6, তারপর হচ্ছে 3 6 18, 18 মানে 14 দুগুণ কত? 28। ও মিন কি মাইনাস আসবে আমার? ইয়া, হ্যাঁ, মাইনাসই তো দেখার। এটা তো আমি লিখতেছি মাইনাস, বাট আনসার কি মাইনাস আসতে পারে মিনের? মিনের না, সরি প্রবাবিলিটি। আচ্ছা প্রবাবিলিটি, প্রবাবিলিটি পেলে তো 0 থেকে 1 পর্যন্ত থাকে, এটা তো মাইনাস আসতেছে। দিয়াস এই বলতে হওয়ার আদতে কথা না। করে ইকুয়েশন গুণ করছো, যেখানে কিউব হবে মনে হয়। এখানে 6 দিয়ে কোনো 12 না। ওকে ওকে ওকে, আমি ভুল করছি, এখানে কি হবে? এটা এতক্ষণ পর বলছিস তুই? না, আমি ভাবছি ফার্স্টে গুণ করস নাই, পরে দিয়ে চিন্তা করছি গুণ গুণ করছস। করলে এখানে আসছে তো, এখানে 4 হবে, এখানে 4 হবে। সো এটা 4, নশে মে হতি। এটা 4, ঠিক আছে? 8/4, তো 8/4 হলে এখান থেকে কাটা, আমি এখান থেকে কেটে দিই, এটা এখান থেকে লিখি। এখান থেকে আসতেছে কত? 6/2 মাইনাস 2 না, এখানে হচ্ছে 7/4 না, তাহলে 7 দুগুণ 14, 14/4, 14। ঠিক আছে? 14ই তো আসতেছে, ঠিক আছে 14। 8 না, হুম। নিচে 4, কিউব হলে নিচে 4,
ওকে, সো 14 হলে এটাকে আমরা 7/2 ও লিখতে পারি। ইয়ালো কথা বলে 6/2 মাইনাস 7/2 বরবাদ। মাইনাস 1/2 probability মাইনাস কেমন হয়? কোশ্চেন কি ভুল হয়েছে কোনো জায়গায়? কি লিখছে? কি লিখছে জাইমান? আইমান বাড়ি পাপ সব। এর জন্য করতে বলছি না। ইস্যু আছে এটাতে। তুই কোশ্চেন ভুল লিখছিস আইমান, না, শিওর? তুই শিওর যে কোশ্চেন ঠিক লিখছিস? Probability cannot be negative, so this function is not valid in the Are you PDF. sure you are not gay? এই তোরা খাতায় কেউ লিখলে দেখতো এটা কি লিখছিস তোরা? লেগেও আজিয়ে মেভাগ গ্রহ নীতির গিয়াক্কান জানতে সেতিগে মেভাগ হল মলি আমার ভাবি এসে বলতেছে আমি করি নাই তো তাই দিয়ে নাই যে আমরা সবাই এটা সিন ভুল করতেছি। আইমান, কোশ্চেন ভুল আছে। এটা অলওয়েজ নেগেটিভে যাবে যা তোর এটা ইনভেরিয়েন্স কি বলছি বুঝছো? সম্ভাবনা তো কখনো জিরো হতে পারে না বা জিরো জিরো হবে, 0 থেকে 1 এর মধ্যে হবে। হ্যাঁ জিরো তো হতে পারে কিন্তু মাইনাস সম্ভাবনা এটা কেন তোর পাবজিতে আমার মোবাইলে অনেক বেশি স্মুথ, আমি যেটা খেলি ওটা থেকে বেশি স্মুথ, মানে আমি গেম যেটা খেলি। কি পাবজি? হুম, পাবজি মাখন মনে হয়। ম্যাচ স্টার্ট করলে বুঝবি। আরে বেটা আমি যদি গিয়ে খেলি যে চলতাম অনার অফ কিং খেলি যে প্রায় 14 GB আমার মোবাইলে। গ্রাফিক্স কি যে রাখছস? গ্রাফিক্স এর জানি না, ইয়েতে ওই অনার হচ্ছে যে গ্রাফিক্স দিয়ে রাখছে হাই, না না, এক্সট্রা দিনে এখানে এখানে এরা তো এখন ওপেন পাবজি হচ্ছে। থেকে কিছু দেখ। আমি মানে এটা বলেছি এখানে এটা আরেকটাতে যা এটা বাদ দে এটা করা যাবে আরেকটা যা বলেছি প্রবাবিলিটি ভ্যালু মাইনাস আসলে তো অনেক প্রবলেম। এক্স এর ভ্যালু আমি এখানে কি দিছি? হ্যাঁ ঠিক আছে, এক্স এর ভ্যালু এইটা যদি উল্টা হইতো তাহলে করা যেত। আচ্ছা এটা বাদ দে না আরেকটা তুই যা তার আরেকটা মিনিট, লাস্ট এটা একটা মিনিট। এটা ভুল হলে জীবনও দিবে না কোয়েশ্চেনে কারণ প্রবাবিলিটি তো জীবনও মাইনাস আসবে না বাইরে চলবে না, হ্যাঁ। বুঝেছিস প্রবলেম কি যাই তাড়াতাড়ি করতে গেছি এই দেখ দেখ ইথেলেক্স 1 থেকে 1 পর্যন্ত একটা মিনিট। ওকে, ওরা চেঞ্জ করে ফেলছে। বাহ, এতে বলতেছে রিটেন ইন দ্য কোশ্চেন ইজ মিস্টেক ভেরি কমন ইন এক্সামস। বাহ,
ডায়মন্ড নিয়ে পরীক্ষা অন্তত ঠিক মতো লিখবি তো, যা লিখবি। আমি ড্যাম শিট এটা দেয়নি। ওকে, ডিস্ট্রিবিউশন দেখি। ওকে, বাই-অ্যানিমাল, এই থিওরি গুলো খুব ইম্পর্টেন্ট ভাবে পড়া উচিত এই মুহূর্তে, অদারওয়াইজ এই তিনটার একটাও বুঝবি না, তিনটা না চারটা যেগুলো আছে একটাও বুঝবি না। সো আমি আগে থিওরি গুলো পড়াচ্ছি। সো দেখ, বাই-অ্যানিমাল ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝতেছি। বাই-অ্যানিমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যেসব ভেরিয়েবল অ্যাক্সেস বলা যাবে তাদেরকে, যাদেরকে লেখা যায় কি হবে, পি এক্স আই এন এবং পি অনুযায়ী। এই সূত্রটা একদম মুখস্থ করে একটা ইজি ওয়ে হচ্ছে এমসিএক্স পি এক্স কিউ এন এক্স, জাস্ট এন এক্স এর মধ্যে মাইনাস হবে এমসিএক্স পি এক্স কিউ এন এক্স, শেষ। আর এখানে এক্স এর মান 0 থেকে এন পর্যন্ত, ঠিক আছে? এক্স এর মান কতটুকু হতে পারে, 0 থেকে এন পর্যন্ত, এই এনটা এটুকু। আর যেখানে এন বলতে আমরা কি বুঝাচ্ছি, নাম্বার অফ ট্রায়াল, পি দিয়ে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ দিয়ে হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। সো পি দেওয়া থাকলে আমরা কিউ বের করতে পারবো, কিউ দেওয়া থাকলে আমরা পি বের করে ফেলতে পারবো। কি হবে, সূত্র হচ্ছে পি প্লাস কিউ সমান সমান 1। এটা কি বুঝতেছি, আমরা ফেল এবং হারার রেট সবসময় একের মধ্যে গণনা করি। একটা ক্লাসে যদি 100 জন থাকে তার মানে হচ্ছে 1, ওখানের মধ্যে যদি 50 জন ফেল করে তার মানে হচ্ছে 50% ফেল, 0.50% হচ্ছে সাকসেস রেট, 0.50% হচ্ছে ফেল রেট। সো ফেল রেট এবং সাকসেস রেট এই দুটো যোগ করে আমরা সবসময় এই দুইটা যেখানে দেওয়া থাকবে এবং সাথে এন দেওয়া থাকবে সেখানে আমরা বুঝে যাবো সেটা হচ্ছে কি, বাই-অ্যানিমাল ডিস্ট্রিবিউশন। ঠিক বুঝছস? হ্যালো, বুঝছি। যে কোশ্চেনে মোট কথা হচ্ছে যে কোশ্চেনে ট্রায়াল দেওয়া থাকবে সাথে প্রবাবিলিটি অফ সাকসেস দেওয়া থাকবে অথবা প্রবাবিলিটি অফ ফেলিয়ার দেওয়া থাকবে, সেই কোশ্চেনে আমরা বুঝে যাবো হচ্ছে এটা বাই-অ্যানিমাল ডিস্ট্রিবিউশন করতে হবে। আরেকবার বলেন। যে কোশ্চেনে এন এর ভ্যালু দেওয়া থাকবে অথবা এন এর ভ্যালু দেওয়া থাকার পর পি অথবা কিউ এর ভ্যালু দেওয়া থাকবে, সেই কোশ্চেন দেখে বুঝবে ওইটাকে ওই জায়গায় আমাদেরকে করতে হচ্ছে বাই-অ্যানিমাল ডিস্ট্রিবিউশন। বাই-অ্যানিমাল ডিস্ট্রিবিউশন, ওকে। যে জায়গায় এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, কোশ্চেন দেখলে বুঝবো কোশ্চেন গুলো কেমন হয়। আর নর্মালটা কিরকম হচ্ছে দেখ, এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল পড়ছিলাম এফএক্স, ঠিক আছে? এফএক্স থাকলে জীবনও বাই-অ্যানিমাল হবে? হবে না। কেন হবে না? বাই-অ্যানিমাল হচ্ছে কি, ডিসক্রিট, এটা মনে রাখবি। সো নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলছে প্রবাবিলিটি ডেনসিটি এফএক্স দেওয়া থাকবে, সাথে mean of the distribution mu দেওয়া থাকবে, and variance distribution of sigma দেওয়া থাকবে। এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এই জায়গায় কি করতে হবে, নরমাল ডিস্ট্রিবিউশন করতে হবে। সো নরমাল ডিস্ট্রিবিউশন করার একটা নিয়ম আছে, সেখানে এই সূত্র সবসময় মনে রাখবি, fz, ঠিক আছে? এবং এটা আমরা জাস্ট x কে চেঞ্জ করে z এ নিয়ে যাই আমরা যখন নরমাল ডিস্ট্রিবিউশন করি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের মেন সূত্র 1/σ বলে, এটা সিগমা বাই 2π √2π ইন্টু ইনভার্স হাফ, এটা কি x নাকি কে, x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। এই সূত্রটা মনে রাখিস মুখস্থ, ঠিক আছে? করতে গেলে আর পয়জন দেখ, পয়জন কিন্তু ডিসক্রিট। ডিসক্রিট হলে আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে প্রথমটা বাই-অ্যানিমাল আর একটা হচ্ছে পয়জন। বাট কি বলতেছে, ডিসক্রিট র্যান্ডম হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন হবে কখন, যখন নাম্বার অফ ট্রায়ালস আর ইনফিনিট হবে। কি বলছি বুঝছস, নাম্বার অফ ট্রায়ালস আর ইনফিনিট হবে। প্রথমটাতে বাই-অ্যানিমালের নাম্বার অফ ট্রায়াল পর্যন্ত এন পর্যন্ত, মানে সাংখ্যিক আছে, কিন্তু এই জায়গায় কি ইনফাইনাইট। তো ইনফাইনাইট হলে আমরা কি বুঝতেছি, নাম্বার অফ ট্রায়াল পয়জন ডিস্ট্রিবিউশন। একটু বুঝছস? হ্যালো হ্যালো, ওকে, আর তো নাই। সেবার একটা দিন দেখি, কোশ্চেন দেখি। The probability performs a Python code for multivariate regression model. এখানে দেখ PCIe is 0.75, কি দেওয়া আছে, গ্রাজুয়েট। গ্রাজুয়েট মানে কি, সাকসেস রেট। সাকসেস মানে কি, পি। পি যখন দেওয়া থাকবে এটা কি হবে,
বায়োনিমাল, বাইনোমিয়াল। বাইনোমিয়াল যেটা বলছিলাম আর কি একটু আগে, যে আমার সাকসেস রেট এবং ইয়ার রেট দেওয়া থাকবে, সাথে ট্রায়াল দেওয়া থাকবে। সো আমি কি পাইছি? সাকসেস রেট পাইছি। সো আমি ধরে নিচ্ছি এটা বাইনোমিয়াল। এবার ট্রায়াল দেওয়া আছে এখানে, দ্য স্টুডেন্ট পারফর্মিং কোডিং, মাল্টিভেরিয়েট রিগ্রেশন মডেল। ওকে, ট্রায়াল রেট দেওয়া নাই, ট্রায়াল রেট মেবি কোশ্চেনে থাকবে। আচ্ছা ট্রায়াল রেট দেওয়া আছে 6, নাম্বার অফ ট্রায়াল হচ্ছে কত আমার 6, n সমান সমান 6 পাই গেছি, p সমান সমান 0.75 পাই গেছি যেহেতু সাকসেস রেট। তাহলে কি সমান কত হবে? 0.25। একটু বুঝতে কোনো ইস্যু হয়েছে? হ্যালো? নো। তো আমরা এগুলো এখানে বের করতেছি প্রথম কোশ্চেনের জন্য। এট বেস্ট সর্বোচ্চ একটা, আবার না হলো প্রবলেম নাই। বেস্ট আর মোস্ট লিখলে দুইটাই সেম জিনিস হবে। কে গ্রাজুয়েট করতেছে? একজন গ্রাজুয়েট করতেছে, ঠিক আছে? রান দ্য কোড। সো n এর মান 6, নাম্বার অফ ট্রায়াল দেওয়া ছিল, p এর মান দেওয়া ছিল, p এর মান দেওয়া ছিল 0.25, এটা বের করে নিয়ে আসছি। সো বাইনোমিয়ালের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল কি? NCX, ঠিক আছে? যেখানে x এর মান কত বল? x এর মান এটা 1। ওকে, x এর মান 2, সরি 2 করতে আসছে, একটা মিনিট। x এর মান 0 to 6, 2 করতে আসছে। কোশ্চেনে কি দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে এক্স্যাক্টলি 2, সরি ভুলে গেছে। প্রথম কোশ্চেন কি? এক্স্যাক্টলি 2 মানে মাস দুইটা। সো এই জন্য x এর মান 2 বসছে এখানে। সো সবগুলো দিয়ে যেটা আসবে আনসার, এটা হচ্ছে আমাদের px এর। একটুকু বুঝছো? এর ভ্যালু কি? এর ভ্যালু কত? c এর কোনো ভ্যালু নেই, এটা nc2, এটা ক্যালকুলেটরে পাবি, ক্যালকুলেটরটাও কাকে বসছে? ঠিক আছে? এরপরটা করি at best 1, মানে হচ্ছে যে সর্বোচ্চ 1, তার মানে কি সর্বনিম্ন কি হবে? 0 হবে। বায়োনিমালে সর্বনিম্ন x এর মান শুরু হয় কত থেকে? 0 থেকে, এবং শেষ হয় কত পর্যন্ত? n পর্যন্ত, একটু আগে বলছিলাম। সো x এর মান বলতেছে সর্বোচ্চ 1 এবং তাহলে কি নিব? 1 এবং 0 নিব, 0 নিচে আর নিতে পারবো না। সো p এর মান একবার 1 সমান বা ছোট বলছে না, সো p এর মান একবার 0 একবার 1, এই দুইটার যোগফল হচ্ছে কি? এটা। সো এটার জন্য আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে দিতে পারি, অথবা সূত্রে এটা লিখে মারতে পারি। এখন এই সূত্রটা লিখে ইউজ করার একটা, তোরা কিন্তু এই ভ্যালু গুলো এই জায়গায় বসাবে, এই আনসার আসবে। জাস্ট এক্স এর জন্য 0 বসাবি, এক্স এর জন্য একবার 1 বসাবি। এমন আচ্ছা, কারো কাছে 999 রিস্কেল করে দেবে? এমন কে আছে? একটা আনিস তো এক্সট্রা এক্সট্রা, এক্সট্রা তো নেই। বুঝি আর না কোনো জায়গায় দেখি না। আমার কাছে একটা ছিল এক্সট্রা, হারাই গেছে কোথায়। আর একটা আছে এক্সট্রাটা নষ্ট, তো দেখি না। আমার এক্সট্রা লাগবে, সাইন্টিফিক লাগবে। আর এটা ইউজ করা যায় নাকি দেখি লাইভ ক্যালকুলেটরে। সিমুশা